আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 4B এর খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্যটি সলভ করে দিব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আজকে আমরা যে উপপাদ্যটি নিয়ে আলোচনা করব সেই উপপাদ্যটি হচ্ছে লিবনিজের উপপাদ্য। এই লিবনিজের উপপাদ্যটা পরীক্ষার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার হচ্ছে ম্যাথ। তো দেখো এই ম্যাথটা মেজরদের 23 সালে এবং নন মেজরদের তোমার হচ্ছে যে নন মেজরদের 9, 11, 23 এবং মেজরদের 18, 20, 21, 23 এবং এর পূর্বেও বহুবার এসেছে। ঠিক আছে, তো এটা কি লেভেলের ম্যাথ তোমরা হচ্ছে বুঝতেই পারছো, বা কি লেভেলের থিওরিটা বুঝতেই পারছো। এখন দেখো আমি যে হচ্ছে বিষয়টা বলতে চাচ্ছি তোমাদের, এটা হচ্ছে প্রতি 1 বছর পর পর কিন্তু আসতেই থাকে মেজর এবং নন মেজর উভয়ের জন্য। দেখো এখানে 18, 20, 21, 23 সালে কিন্তু এসেছিল, অতএব 1 বছর পর পর রিপিট হবে, অর্থাৎ 1 বছর তোমার যদি না আসে তার পরবর্তী বছর আসবে। এবং এই হচ্ছে ক্লাসটি তুমি যদি মিস করো তাহলে তুমি কিন্তু 10 মার্ক হচ্ছে মিস করবা। তো অতএব খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসটি খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এই উপপাদ্যতে আমাদের কিন্তু 10 মার্ক করে থাকবে। ঠিক আছে, তো চলো এখন আমরা হচ্ছে যে চলো আমরা উপপাদ্যটি সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি। আমরা তোমাদের আমি অনেক গবেষণা করে তোমাদের এই থিওরিটাকে হচ্ছে সহজভাবে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলো দেখো এখানে বলছে, যদি ইউ ইকুয়াল ইউ অফ এক্স এবং ভি ইকুয়াল ভি অফ এক্স ফাংশন দ্বয় প্রত্যেকে এন সংখ্যক বার অন্তরীকরণযোগ্য হয়, তবে এই ইউ ভি কে এন সংখ্যক বার তুমি যদি অন্তরীকরণ করো তাহলে লিবনিজটা আমাদের হবে ইউএন ভি প্লাস এন সি ওয়ান ইন্টু ইউএন মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস এন সি টু ইউএন মাইনাস টু ভি টু প্লাস ডট ডট এই এন সি আর ইউএন মাইনাস আর ভি আর, তারপরে এখানে তোমার হচ্ছে ডট ডট হবে প্লাস ইউ ভি এন। আমরা যখন আমি একদম প্রশ্ন সহ উত্তর সবই ব্যাখ্যা সবই দিব, একটু হচ্ছে আমার সাথেই শুধু তোমরা থাকো, হ্যাঁ ধৈর্য ধরে আমার সাথে থাকো, আমি সবই বুঝাই দেবো। দেখো আমরা যখন ম্যাথ করেছিলাম তখন ম্যাথে আমি যখন এই প্রথম সূত্রটা লিখেছিলাম তখন এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদ পর্যন্ত হচ্ছে লিখেছিলাম। এই শেষের যে 2টা পদ ছিল আমাদের এই পদ কিন্তু লেখা হয়নি, কারণ আমরা যখন হচ্ছে এক্সাম্পল গুলো সলভ করছিলাম তখন আমাদের এই 3 পদে কাজ হয়ে গেছে, তাই লেখা হয়নি। তো থিওরিটা আমাদের মূলত কিন্তু এই 3 পদ থেকে থিওরি কিন্তু শেষ নয়। ঠিক আছে, তোমাদের আমি বেসিক ক্লাসও বলেছি, তারপর আজকে বলে দিলাম। তো চলো আরো হচ্ছে ভালোভাবে প্রশ্নটা তোমাদের বোঝানোর চেষ্টা করি। এখানে বলছে যদি ইউ ইকুয়াল ইউ অফ এক্স মানে কি, ইউটা যে আমাদের ফাংশনটা থাকবে সেখানে চলকটা থাকবে এক্স, তাই বলা হয়েছে ই অফ এক্স, মানে ইউটা হবে এক্স চলক যুক্ত এবং ভিটা হবে ভি অফ এক্স, মানে ভিটাও হবে কি এক্স চলক যুক্ত, মানে ইউ ভি দুটাই হবে এক্স চলক যুক্ত ফাংশন দ্বয় প্রত্যেকে এন সংখ্যক বার অন্তরীকরণ যোগ্য হয়। কতবার অন্তরীকরণ করতে হবে? এন সংখ্যক বার, তাই কিন্তু এখানে ইউ ভি এন বসাইছি। এনটা কিন্তু এমনিতে আসছে না, এন সংখ্যক বার অন্তরীকরণ, সেজন্য কিন্তু এনটা আসছে। তাহলে দেখো ইউ এন মানে তোমাকে ইউ কে এন সংখ্যক বার কি করতে হবে বলো তো? এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। এই যে ইউ এনটা মানে ইউ কে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। এখানে ভিটা আমাদের থেকে যাবে প্লাস এন সি ওয়ান, সূত্রের এন সি ওয়ান, সূত্রের বললেও ভুল হবে। এই যে এখানে এন সংখ্যক বার সেজন্য কিন্তু এনটা আসছে। তাহলে এন সি ওয়ান ইউ তারপরে কি এন মাইনাস ওয়ান, তাহলে দেখো এই যে এনটা কিন্তু এখান থেকে আসছে এন মাইনাস ওয়ান, অর্থাৎ ইউ এন বার মানে ইউ কে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে, তারপরে এন মাইনাস ওয়ান মানে একবার কমে যাবে, অর্থাৎ এখানে যদি এন এর মানটা 10 হয় তাহলে ইউ কে 10 বার অন্তরীকরণ করতে হবে, তারপর এন মাইনাস ওয়ান মানে 10 থেকে 1 কমে যাবে, অর্থাৎ 9 বার অন্তরীকরণ করতে হবে। তারপরে ভিটা এখানে থেকে গিয়েছিল, ভিকে একবার অন্তরীকরণ করতে হবে প্লাস সূত্রের এন সি টু ইউ এন মাইনাস টু, মানে দেখো এন আছে, এন মাইনাস ওয়ান আছে, এন মাইনাস টু আছে, মানে এক করে কমতে থাকবে। আর এখানে মানে একবার করে অন্তরীকরণটা কমতে থাকবে, আর এই ভিটা কিন্তু একবার করে অন্তরীকরণটা বাড়তে থাকবে। দেখো ভি, তারপরে ভি ওয়ান মানে আরো একবার অন্তরীকরণ করতে হবে, তারপরে ভি টু আরো একবার অন্তরীকরণ করতে হবে, তারপরে প্লাস ডট এভাবে অসীম পদ পর্যন্ত চলতেই থাকবে। তারপরে দেখো প্লাস এন সি আর, এখানে আরটা কোথা থেকে আসলো? দেখো এখানে কিন্তু ইনফিনিটি সংখ্যক বার কিন্তু অন্তরীকরণ হবে না, এই কারণে কিন্তু এই তোমার হচ্ছে যে ডট পর্যন্ত চলতেই থাকছে না, কারণ
কারণ ইনফিনিটির একটা কি অসীম সংখ্যা, এটার তো ওটার তো বাস্তব যেহেতু মান নাই, তাই ওটা দিয়ে কিন্তু অন্তরীকরণ হবে না। তাহলে আর মানে ইনফিনিটি, মনে করো যে পূর্বের যে সংখ্যাটা, মনে করো যে 10 যদি ইনফিনিটি হয়, তাহলে এর পূর্বের সংখ্যা কত? 9। তাহলে এই আরটাকে মনে করো তুমি হচ্ছে 9। তো দেখো ইনফিনিটি যেহেতু বাস্তব সংখ্যা নয়, এই কারণে আমাদের ডট ডট একদম অসীম পর্যন্ত চলতেই থাকবেই না। এখন দেখো তাহলে এনসিআর মানে কোন একটা বাস্তব সংখ্যা, আরটা কোন একটা বাস্তব সংখ্যা, ইউএন মাইনাস আর, এন মাইনাস আর, আর ভি কে আর সংখ্যক বার তোমাকে হচ্ছে অন্তরীকরণ করতে হবে। এখন এই আরটা কত দূর পর্যন্ত যাবে বা এনটা কত দূর পর্যন্ত যাবে সেটা তো আমি জানি না। তাহলে এইখানে যে, তাহলে দেখো এখানে দেখো ভালো করে দেখো, এখানে এন মাইনাস ওয়ান, তাহলে এই 1 বার হচ্ছে অন্তরীকরণ করা প্রয়োজন হয়েছে। এখানে এন মাইনাস টুটা ছিল, এখানেও 2 ছিল, তাহলে 2 বার অন্তরীকরণ। তাহলে এনসি আর যদি হয় তাহলে এন মাইনাস আর, এই যে ভি আর। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো আরো একটি কিন্তু আমাদের পদ আছে, প্লাস ডট ডট ইউ ভি এন। এখানে দেখো ইউ কে এন সংখ্যক বার অন্তরীকরণ করেছিলাম, ভিটা ফাঁকা থেকে ছিল, এখানে ভিটা ফাঁকা থাকবে না, এখানে ইউটা ফাঁকা থাকবে, আর ভি কে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, মোটামুটি থিওরিটা তুমি যদি 2-1 বার খাতায় লিখো, আশা করি তোমার হচ্ছে যে তুমি এর মেন যে পয়েন্টটা সেটা ধরতে পারবা। ঠিক আছে, তো হচ্ছে দেখো এরপরে যে কথাগুলো বলা হয়েছে, যেখানে ইউএন মানে কি, ইউ কে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে, ডি এর পাওয়ার এন ডিএক্স টু দি পাওয়ার এন ইউ, অর্থাৎ এই ইউ কে তোমাকে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। জাস্ট শুধু এখানে তোমাকে দেখানো হয়েছে যে ইউএনটা কিভাবে লেখা হয়, ভিএনটা কিভাবে লেখা হয়। ভিএন অর্থ কি, ভি কে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। ইউভিএন অর্থাৎ ইউভি এর গুণফলকে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে, তাই ডি এর পাওয়ার এন ডিএক্স এর পাওয়ার এন ইউভি এন লেখা হয়েছে। ঠিক আছে, তো প্রশ্নটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আমরা এই উপপাদ্যটা যেভাবে প্রমাণ করব সেটা যদি প্রথমে আমি সংক্ষেপে বলি তোমাদের, আমরা এই থিওরিটা প্রমাণ করার জন্য প্রথমে 1 2 3 অর্থাৎ এই তিনবার এই এন এর মান আমরা হচ্ছে যে 1 2 3 এভাবে হচ্ছে বসিয়ে, আমরা এখানে সরাসরি হচ্ছে বসাবো না, আমি তোমাদের প্রয়োগটা দেখালে হচ্ছে বোঝাতে পারবো। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি যে এই যে এখানে এনটা আছে না, আমরা প্রথমে 1 2 3 দিয়ে 3 বার হচ্ছে প্রমাণ করে দেখবো যে এই সূত্রটা এক্সিস্ট করছে কিনা। যদি 3 বার এক্সিস্ট করে, তারপরে আমরা এন সমান এন এর পরিবর্তে এম ধরে নিব, কি এম ধরে নিব যে এই সূত্রটা এম এর জন্য সত্য। এটা হচ্ছে কিভাবে হয়, এটা হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতিতে তোমরা জানো। যদি কোনো উপপাদ্য বা যে কোনো একটা থিওরি যদি প্রথমে 1 2 3 বার আমরা যদি প্রমাণ করে দেখাতে পারি, তারপরে আমরা যে কোনো একটা, এটাকে ডট 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 অসীম পর্যন্ত চলতেই থাকবে, তো সেটা তো অতগুলো তো প্রমাণ করে দেখানো যাবে না। তখন আমরা এন সমান এম এর জন্য সত্য ধরে নিব, তারপরে এম এর জন্য সত্য ধরার পর তার পরবর্তী পদ কত, এম প্লাস 1, কারণ এম এর মান তো জানি না, তাহলে এম প্লাস 1 বার যদি সূত্রটা এক্সিস্ট করে বা প্রমাণ, এই এম প্লাস 1 সংখ্যক দিয়ে আমরা যেটা দেখাবো সেটা যদি আমাদের এক্সিস্ট করে, তখন আমরা বলতে পারবো যে গাণিতিক আরোহ পদ্ধতির মাধ্যমে বলা যায় যে সূত্রটি হচ্ছে কি তোমার হচ্ছে এক্সিস্ট করছে, বা সূত্রটি তোমার হচ্ছে প্রমাণ করা হলো। তো মুখে হয়তো বললে তোমরা সেভাবে বুঝতে পারছো না, আমি হচ্ছে যে চলো তোমাদের সহজভাবে উপস্থাপন করে দিচ্ছি, আমাদের সাথেই থাকো। তো হচ্ছে চলো এখন আমরা হচ্ছে যে, ও আরো একটা কথা বলিনি তোমাদের, এই সূত্রটা যদি তোমাকে এইভাবে প্রশ্নটা কিন্তু দেওয়া নাও থাকতে পারে, তোমাকে বলতে পারে যে লিবনিজের উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো। যদি বর্ণনা এবং প্রমাণ করতে বলে, তাহলে তোমাকে বর্ণনা এবং প্রমাণটা অবশ্যই দিতে হবে। এখন যদি তুমি না দাও, তাহলে কিন্তু কিছু মার্ক অবশ্যই কম পাবা। এখন তুমি যদি শুধু তোমাকে বলে যে লিবনিজের উপপাদ্যটি প্রমাণ করো, তাহলে শুধু প্রমাণ অংশটুকুই করলে হয়ে যাবে। যদি তোমাকে শুধু বলে যে লিবনিজের উপপাদ্যটি কি, তোমার হচ্ছে লিবনিজের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করে দেখাও, তখন তোমাকে লিবনিজের উপপাদ্যটা বর্ণনাও করতে হবে এবং প্রমাণও করতে হবে। তো চলো আমরা হচ্ছে এখন সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি। দেখো আমরা হচ্ছে এখন বাকি কাজগুলো হচ্ছে সেরে ফেলবো। আমরা তাহলে এই সূত্রটা, যেহেতু তোমাকে এইভাবে সূত্রটা দিয়ে দিলে, আমরা কি বর্ণনা এবং প্রমাণ উভয় দিব। কারণ হচ্ছে যদি মনে করো যে তুমি বর্ণনাটা দিলে না, কিন্তু আরেকজন বর্ণনাটা দিয়ে দিল, তাহলে তোমার 1 মার্ক কমার কিন্তু একটা
সুযোগ থেকে যায়, আমরা টিচারকে সেই সুযোগটা দিব না। ঠিক আছে, তো চলো আমরা এই প্রমাণটা হচ্ছে বর্ণনা সহ প্রমাণটাও দেখাই দিব খুবই সহজভাবে। দেখো খুব ভালোভাবে থিওরিটা বোঝার চেষ্টা করবা। আর এই থিওরিটা বোঝার আগে তোমাদের আমি রিকোয়েস্ট করব, তোমাদের যদি কোনো কাজ থেকে থাকে তাহলে সেই কাজ শেষ করে এসে তুমি হচ্ছে ভিডিওটা দেখো। কারণ যে কোনো উপপাদ্য, শুধু এই উপপাদ্য বলে না, যে কোনো উপপাদ্য বুঝতে হলে তোমাকে অবশ্যই 100% মনোযোগ দিয়ে 100% অ্যাটেনশন দিয়ে তোমাকে হচ্ছে থিওরি বুঝতে হবে, তাছাড়া কিন্তু পারবে না। আর আরো একটি কথা বলিনি, লিবনিজ উপপাদ্য অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে, অর্থাৎ 4B চ্যাপ্টারে যতগুলো বিগত 12 থেকে 15 বছরের সকল ম্যাথ মেজর এবং নন মেজর উভয়ের জন্য আমরা হচ্ছে প্লে লিস্ট আকারে সুন্দর আকারে সাজিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমাদের ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করে নিতে পারো, সেখানে আমরা সুন্দর আকারে প্লে লিস্ট বানিয়ে রেখেছি। সেখানে আমরা লিবনিজের উপপাদ্যর যতগুলো অঙ্ক আছে সবগুলোই ম্যাথ হচ্ছে সলভ করে দিয়েছি। ঠিক আছে, তো চলো এখন আমরা হচ্ছে যে আমরা এখন এতে যাই, তোমার হচ্ছে বর্ণনাতে যাই। বর্ণনা, আমরা এই সূত্রের বর্ণনাটা হচ্ছে তোমার হচ্ছে দেখবো। আমাদের বলা হয়েছে যদি ইউ ও ভি, যদি ইউ ও ভি উভয়ই এক্স এর ফাংশন হয়, উভয়ই এক্স এর এক্স এর ফাংশন হয়, তাহলে কি হবে? ইউভি, দেখো তুমি যদি মনে করো যে প্রশ্নটা কিছুটা বুঝতে পারো, তাহলে তোমার বর্ণনা এবং প্রমাণ অনেকটাই সুবিধা হবে। দেখো আমাদের তোমার হচ্ছে যে প্রশ্নটাই বলা ছিল কি ইউ অফ এক্স ও ভি অফ এক্স, না ইউ ইকাল ইউ অফ এক্স এবং ভি ইকাল ভি অফ এক্স। তার মানে কি ইউটাও হচ্ছে এক্স এর ফাংশন হতে হবে, ভি কেও এক্স এর ফাংশন হতে হবে। তো এখানে বর্ণনাতে সেই কথাই বলছে, যদি ইউ ও ভি উভয়ই এক্স এর ফাংশন হয় তাহলে ইউ ভি হচ্ছে এন, অর্থাৎ ইউ এবং ভি এর গুণফলকে আমরা এন সংখ্যক বার অন্তরীকরণ করব, বা ইউ এবং ভি এর গুণফলকে এন সংখ্যক বার লিবনিজের সাহায্যে কি করব বলতো? অন্তরীকরণ করব। ঠিক আছে, লিবনিজটা মূলত হচ্ছে অন্তরীকরণ। তাহলে সূত্রটা আমরা জানি, ইউ হচ্ছে এন, ইউ এন ভি প্লাস হচ্ছে NC1 এই সূত্রটা আমাদের হচ্ছে যে প্রশ্নতে কিন্তু দেওয়া ছিল, তারপর আমাদের যেহেতু প্রমাণ করতে হবে তাই আমরা এখানে হচ্ছে আরো একবার দেখাই দেবো। তাহলে ইউভিএন, তাহলে ইউএনভি প্লাস NC1, তারপর ইউ থেকে এক এক করে কমবে, n-1, ভি হচ্ছে 1 আসবে, প্লাস সূত্রের হচ্ছে NC2, ইউ হচ্ছে n-2, তারপরে আসছে V2 প্লাস হচ্ছে NC2 না, আমরা হচ্ছে 3টা পদ পর্যন্ত লিখবো, তারপরে আর লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে প্লাস ডট ডট হচ্ছে দিব, তারপরে প্লাস হচ্ছে কত NC আর সংখ্যক বার, আর ইউ হচ্ছে n মাইনাস কত হবে বলতো? n-r হবে, আর ভি হচ্ছে আর হবে, প্লাস হচ্ছে ডট 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 প্লাস হচ্ছে কত হবে বলতো? ইউ ভি কত হবে? n হবে না? ইউভি এন হবে, হ্যাঁ ইউভি এন হবে। দেখো এই পদটা তোমার একটু হচ্ছে বিপরীত, এইভাবে তোমাকে হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। এই সমীকরণকে আমরা এই সমীকরণটাকে আমরা কি দিলাম বলতো? 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এখন দেখো এইটা আমাদের কি বর্ণনা গেল। এখন আমরা বর্ণনাতে তাহলে বললাম, যদি ইউ ও ভি উভয় এক্স এর ফাংশন হয় তাহলে ইউভি যে সূত্রটা আছে সূত্রটা আমরা লিখে দিলাম। এখন আমরা প্রমাণ করব। দেখো খুব ভালো করে দেখো, আমরা হচ্ছে প্রমাণে ধরে নিব। ঠিক আছে, এই প্রমাণে ধরে নিব, এই ইউভি কে আমরা ধরে নিব, ধরি y ইকুয়াল ইউভি আমরা তোমার হচ্ছে ধরে নিলাম। এই যে ইউভি, এই ইউভি কে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আমরা এখন বলে দেবো যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। এক্স এর সাপেক্ষে কি আমরা করব বলতো? অন্তরীকরণ করব। দেখো y কে তুমি যদি অন্তরীকরণ করো কি হবে বলতো? y1 হবে। ইউভি, এখানে আমরা অন্তরীকরণের ক্ষেত্রে কি জানি বলতো?
দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে আমরা সাধারণ যে অন্তরীকরণ সেটা জানি কি, যে ডি ডিএক্স ইউভি অর্থাৎ ইউ কে রেখে ভি কে আমাকে অন্তরীকরণ করতে হবে। ইউ কে রেখে আমি একটু বাম দিকে চেপে লিখি, হ্যাঁ, ডি ডিএক্স ইউ কে রেখে ভি কে হচ্ছে অন্তরীকরণ করতে হবে, প্লাস ভি কে রেখে ইউ কে হচ্ছে অন্তরীকরণ করতে হবে। এটা আমাদের কি মনে রাখার একটা সহজ একটা পদ্ধতি, যে আমরা জানি ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ। ঠিক আছে, এটা আমরা সূত্রটা লিখে ফেললাম। এখন দেখো এখানে আমি এই কথাটা কেন বারে বারে রিপিট করছি, এটারও কিন্তু একটা কারণ আছে। দেখো এখানে ইউ ডট ভি যে সূত্রটা, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ। দেখো তোমাকে একটা মানকে রেখে তার পরবর্তী মানকে অন্তরীকরণ করতে হচ্ছে। এখন তুমি যদি ইউ কে না রেখে প্রথমে ভি কে রেখে দাও, ইউ কে অন্তরীকরণ করো প্লাস ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ করো, তাহলে কিন্তু কোনো মানের পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ এখানে প্লাস আছে। কারণ এখানে কি প্লাস আছে। লিবনিজের উপপাদ্য যখন আমরা এর পূর্ববর্তী ক্লাসে যখন অনেকগুলো ম্যাথ সলভ করেছিলাম, তখন কিন্তু লিবনিজের ক্ষেত্রে ইউ ভি কিন্তু সাবধানে ধরতে হবে। ওয়াই যুক্ত মানকে ধরতে হবে ইউ, আর এক্স যুক্ত মানকে ধরতে হবে কি আমাদের ভি। কিন্তু সাধারণ যে অন্তরীকরণ, সেই অন্তরীকরণে ইউ ভি ধরা নিয়ে কোনো সমস্যা নাই। যখন বিশেষ করে ইউ ডট ভি অর্থাৎ দুইটা চলকের গুণফলের যখন অন্তরীকরণ, তখন কিন্তু সমস্যা নাই। অন্য ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে, কিন্তু এই ক্ষেত্রে আপাতত সমস্যা নেই। তো এখন দেখো আমাদের কি, আমরা এটা কেন করছি, যে ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ করবো প্লাস ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ করবো। এইটা করার কারণ হচ্ছে এইখানে তাহলে আমাদের সূত্রটা প্রমাণ করতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে সূত্রটা একটু চেঞ্জ করে দিই। ভালো করে দেখো, আমরা কি করব, ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ করব এবং ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ করব। এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এখন দেখো এখানে ইউ হচ্ছে ইউই আর ভি হচ্ছে ভি। এখন তাহলে আমরা কি হচ্ছে করব বলতো, ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ করব। তাহলে এই যে ভি কে রেখে দিলাম, আর ইউ কে তুমি ওয়াই কে যদি একবার অন্তরীকরণ করো তাহলে কি হয়, ওয়াই 1 হয়। ইউ কে তুমি যদি একবার অন্তরীকরণ করো তাহলে কি হবে বলতো, ইউ 1 হবে, তাই না? এরপরে যে সূত্রের প্লাসটা হচ্ছে বসায় দিলাম। এরপরে কি ইউটা থাকবে, ইউটাকে বলতো, ইউটা তো ইউই থাকলো। আমাদের কাকে অন্তরীকরণ করতে হবে, ভি কে অন্তরীকরণ করতে হবে। ডিএক্স থাকা অর্থ অন্তরীকরণ করতে হবে। তাহলে ভি কে অন্তরীকরণ করতে বলছে, তাহলে ভি কে যদি তুমি একবার অন্তরীকরণ করো কি হবে বলতো, ভি1 হবে। আমি এই লাইনটা আবারও বুঝাই দিচ্ছি, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো আমরা হচ্ছে যে ভি কে রেখে দিয়ে ইউ কে অন্তরীকরণ করবো। আমরা ভি কে রেখে দিয়ে ইউ কে অন্তরীকরণ করেছি, তো ভিটাকে আমরা ডান দিকে হচ্ছে লিখেছি আর এই ইউ1টাকে বাম দিকে লিখেছি। কেন লিখেছি? কারণ আমাদের সূত্রটা প্রমাণ করতে সুবিধা হবে। আমরা তো সূত্র প্রমাণ করতে এসেছি, তাহলে কি অবশ্যই যেটাতে সুবিধা হবে সেই হচ্ছে কাজটুকুই তোমাকে করতে হবে, এবং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে দেখো আমরা এই যে ভি কে রেখে দিয়েছি, ইউ কে একবার অন্তরীকরণ করলে হয় ইউ1, প্লাস ইউ কে আমরা রেখে দিয়েছি, ইউ কে রেখে দিয়েছি, ভি কে যদি তুমি একবার অন্তরীকরণ করো কি হবে, ভি1 হবে। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এরপরে আমরা কতবার অন্তরীকরণ করব, টোটাল 3 বার কিন্তু করব, কারণ ওয়াই এর মান এই যে দেখো এখানে এন আছে, কিন্তু আমরা একবার কিন্তু করেছি। আমরা ইউভি কে কি ধরে নিয়েছি বলতো, ওয়াই ধরে নিয়েছি। তাহলে দেখো এখানে এন আছে, আমরা কতবার করব, 1 2 3 বার প্রথমে হচ্ছে করে দেখাই দেব, তারপরে ডট ডট দিয়ে তোমার হচ্ছে এম সংখ্যক বার এবং তারপরে m+1 সংখ্যক বার যদি আমরা প্রমাণ করে দেখাতে পারি, তাহলে উপপাদ্যটি কি হবে, সত্য বলে প্রমাণিত হবে। দেখো এরপরে আরো একবার অন্তরীকরণ করব। এখন আমরা অতএব দিয়ে লিখবো। দেখো অতএব y1 কে তুমি যদি অন্তরীকরণ করো কি হবে বলতো, y2 হবে না? y1 কে আরেকবার অন্তরীকরণ করলে হয় y2। এবার দেখো এখানে y1 আছে আর ভি আছে, প্লাস ইউ আছে, ভি1 আছে। তাহলে দেখো এখানে দুইটা কিন্তু পদ আছে। দুইটা যেহেতু পদ আছে, তাহলে তোমাকে 2 বার অন্তরীকরণ করতে হবে। 2 পদে আলাদা আলাদা ভাবে ইউ ডট ভি সূত্র পড়বে। দেখো এখানে ইউ1 আছে, এখানে ভি আছে, তাহলে কি এখানে ইউ1 একটা চলক, ভি একটা চলক। আমরা জানি দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে অন্তরীকরণের ইউ ডট ভি সূত্র ফেলতে পারবো। তাহলে এখানে ইউ1টা হচ্ছে ইউ আর ভিটা হচ্ছে ভি, আর এখানে ইউটা হচ্ছে ইউ আর ভি1টা হচ্ছে কি, ভি।
আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে দেখো আমরা আমরা এই লিবনিজের সূত্রটা প্রমাণ করার সময় প্রতি পদে যখনই অন্তরীকরণ করব ইউ ডট ভি এর, প্রতি পদে ভি কে রেখে দিব, ইউ কে অন্তরীকরণ করব, তারপরে প্লাস ইউ কে রেখে দিয়ে ভি কে অন্তরীকরণ করব। তো এখন দেখো, আর আমরা ইউটাকে সবসময় প্রথমে লিখবো। দেখো আমরা ভিটাকে রেখে দিব, তাহলে ভিটাকে বলতো, ভিটা ভি থেকে গেল, আর ইউ কে অন্তরীকরণ করতে হবে। ইউটা হচ্ছে ইউ ওয়ান কে তুমি যদি আরো একবার অন্তরীকরণ করো কি হবে, ইউ টু হবে। এরপরে সূত্রের প্লাসটা হচ্ছে বসায় দিলাম, তারপরে ইউটা থাকবে, ইউটাকে বলতো, ইউটা হচ্ছে ইউ ওয়ান। তারপরে দেখো ভি কে অন্তরীকরণ করতে হবে, ভিটাকে বলতো, ভিটা হচ্ছে ভি, তাহলে ভি কে একবার অন্তরীকরণ করলে হয় ভি ওয়ান। এরপরে এই যে এখানে যে প্লাস, সেই কিন্তু প্লাস বসাই ফেললাম। এই ইউ ওয়ান ভি কে আমি ইউ ডট ভি সূত্রতে ফেলে এই হচ্ছে দুই পদ হয়েছে। এরপরে প্লাস, এবার ইউ ভি ওয়ান কে ইউ ডট ভি সূত্রতে ফেলবো, তাহলে দেখো এবার ভিটা থেকে যাবে, তাহলে ভি ওয়ান থাকলো। এরপরে দেখো ইউ কে অন্তরীকরণ করতে হবে। ইউ কে তুমি যদি অন্তরীকরণ করো, আমরা ইউ এর যে অন্তরীকরণটা সেটা হচ্ছে বাম দিকে লিখবো। তাহলে দেখো ভিটা আমাদের থেকে যাবে, ভিটাকে ভি ওয়ানটা থেকে গেল। এরপরে ডি ডিএক্স ইউ, অর্থাৎ ইউ কে অন্তরীকরণ করতে হবে, ইউ কে অন্তরীকরণ করলে হয় কি ইউ ওয়ান। আমরা সবসময় ইউ কে হচ্ছে বাম দিকে লিখবো, ঠিক আছে। এরপরে সূত্রের প্লাসটা হচ্ছে বসায় ফেললাম। এরপরে ইউটা থেকে যাবে, ইউটা ইউই তাই থেকে গেল। এরপরে ডি ডিএক্স ভি, অর্থাৎ ভি কে অন্তরীকরণ করতে হবে, ভিটাকে ভি ওয়ান, তাহলে ভি ওয়ান কে তুমি যদি আরো একবার অন্তরীকরণ করো কি হবে বলো তো, ভি টু হবে না। দেখো তাহলে এই ইউ ওয়ান ভি কে আমরা একবার ইউ ডট ভি সূত্র প্রয়োগ করেছি, তারপরে এই ইউ ওয়ান ভি কে আমরা সূত্র প্রয়োগ করে এই দুই পদ হয়েছে, তারপরে এই ইউ ভি ওয়ান কে সূত্র প্রয়োগ করে এই দুই পদ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা সূত্র অনুযায়ী ইউ ওয়ান ভি কে যদি ইউ ডট ভিতে ফেলি, তাহলে ভিটা থেকে যাবে, ভিটা হচ্ছে ভি, আর ইউটা হচ্ছে কি ইউ ওয়ান কে আরেকবার অন্তরীকরণ করলে হয় ইউ টু থেকে গেল। তারপরে প্লাস ইউটাকে বলতো, ইউটা হচ্ছে ইউ ওয়ান থেকে গেল। এরপরে ভি কে অন্তরীকরণ করতে হবে, তাহলে ভিটা হচ্ছে কি এই ভি কে একবার অন্তরীকরণ করলে হয় ভি ওয়ান। এরপর দেখো এই যে ইউ ভি ওয়ান কে আবার ইউ ডট ভিতে ফেলবো, তাহলে দেখো ভিটা থেকে যাবে ভি ওয়ানটা হচ্ছে ভি, তাই ভি ওয়ান থেকে গেল। ডি ডিএক্স ইউ, অর্থাৎ ইউ কে অন্তরীকরণ করতে হবে, ইউ কে একবার অন্তরীকরণ করলে হয় ইউ ওয়ান। সূত্রের প্লাস বসাই দিলাম, ইউটা থেকে যাবে, ইউটাকে বলতো ইউই তাই থেকে গেল। ডি ডিএক্স ভি কে অন্তরীকরণ করতে হবে, ভি ওয়ান কার একবার অন্তরীকরণ করলে হয় ভি টু। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। আমি তোমাদের চেষ্টা করছি একদম বেসিক লেভেল থেকে শেখানোর, তাই তোমরা হচ্ছে যে ধৈর্য সহকারে তোমাদের হচ্ছে ভিডিওটি দেখতে হবে। আর আমি আশা করছি তুমি যদি একবার এই লিবনিজের উপপাদ্যটা শিখে যাও, তোমার সারা জীবন হচ্ছে স্মরণে থাকবে। আমি এমন ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। অতএব তোমরা হচ্ছে বিরক্ত না হয়ে আমাদের সাথেই থাকো। তো চলো এখন আমরা বাকি কাজগুলো হচ্ছে সেরে ফেলি। বাকি কাজগুলো আমরা সেরে ফেলবো। দেখো খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি ইউ ভি এর যে আমাদের মেন সূত্রটা আছে সেটা আমি উপরে একটু লিখে রেখে দিই, তাহলে আমাদের সূত্রটা বোঝানোর সুবিধা হবে। কি আমরা জানি, ইউ এন ভি প্লাস হচ্ছে এন সি ওয়ান, ইউ হচ্ছে এন মাইনাস ওয়ান, ভি হচ্ছে ওয়ান, প্লাস হচ্ছে কি এনসি টু, এই হচ্ছে এনসি টু, ইউ হচ্ছে এন মাইনাস টু, ভি টু, তারপর হচ্ছে প্লাস ডট প্লাস হচ্ছে এনসিআর, তারপরে ইউ হচ্ছে এন মাইনাস আর, ভি হচ্ছে আর, তারপরে হচ্ছে কি, তারপরে প্লাস ডট চলতে থাকবে, হ্যাঁ, প্লাস ডট, তারপরে প্লাস হবে ইউ ভি হচ্ছে এন হচ্ছে আসবে, ঠিক আছে। এইটা তোমাদের লিখে রাখার প্রয়োজন নাই, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এইটুকু হচ্ছে লিখে রাখলাম, ঠিক আছে। তোমাদের বোঝানোর সুবিধার্থে এইটুকু তোমাকে লিখে রাখলাম। এবার দেখো এই হচ্ছে, দেখো আমরা হচ্ছে ওয়াই টুটা থাকলো, ওয়াই টুটা হচ্ছে কি আছে আমাদের বলতো, ইউ টু হচ্ছে ভি থাকলো। এরপর দেখো ইউ ওয়ান ভি ওয়ান, আর ইউ ওয়ান ভি ওয়ান কয়টা আছে বলতো, ইউ ওয়ান ভি ওয়ান একটা আছে, আবার ইউ ওয়ান ভি ওয়ান, তাহলে কয়টা আছে বলতো, টু ইউ ওয়ান আর ভি ওয়ানটা থাকলো। এরপরে যে প্লাস আছে, প্লাস থেকে গেল। এরপরে থাকলো কি ইউ ভি টু হচ্ছে থেকে গেল, ঠিক আছে। এরপরে দেখো ওয়াই টু, তোমরা এখানে ইমপ্লাই দ্যাট দিতে পারো, ইমপ্লাই দ্যাট ইউ হচ্ছে টু ভি প্লাস হচ্ছে টু কে আমি এভাবে লিখতে পারি না, টু সি ওয়ান,
ইউ ওয়ান ভি হচ্ছে 1 প্লাস হচ্ছে ইউ ভি হচ্ছে 2। দেখো এখানে এই 2 কে কিভাবে 2c1 হচ্ছে লিখতে পারি, দেখো 2c1 এইটাকে তোমরা আশা করি জানো, তার এটা আমরা বেসিক ক্লাসে কিন্তু দেখিয়েছি, তারপর আবার দেখাচ্ছি। দেখো এটা দ্বারা আমরা কি হচ্ছে জানি যে উপরেরটা ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে নিচেরটা ফ্যাক্টরিয়াল, তাহলে উপরে 2 আছে 2 ফ্যাক্টরিয়াল, নিচে 1 আছে নিচেরটা ফ্যাক্টরিয়াল, ইনটু হবে উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টরিয়াল, তাহলে 2 মাইনাস 1 হচ্ছে ফ্যাক্টরিয়াল হবে। তাহলে দেখো 2 হচ্ছে ফ্যাক্টরিয়াল মানে আমরা জানি 2 ইন্টু 1 আর 1 কে ফ্যাক্টরিয়াল করলে 1ই হয়, কারণ 0 বা ঋণাত্মক দিকে যাবে না। আর 2 মাইনাস 1 মানে কত 1, আর 1 এর হচ্ছে ফ্যাক্টরিয়াল, তাহলে 1ই থাকলো, তাহলে 2/1 মানে কত 2ই থাকলো। তাহলে দেখো 2c1 লেখা আর 2 লেখা একই কথা, যেখানে 2 থাকবে সেখানে তুমি যদি 2c1 লেখো কোনো ভুল হবে না, ঠিক আছে। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা কি কাজগুলো করেছি, y2 লিখে দিয়েছি, u2 ভি থেকে গেছে, এখানে u1 v1 দুইটা পদ ছিল, 2 u1 v1 লিখেছি প্লাস u v2 হচ্ছে তোমার লিখে দিয়েছি। এরপরে এটা এই পদ থেকে গেছে, এখানে 2 এর পরিবর্তে আমরা লিখেছি 2c1 u1 v1 প্লাস u হচ্ছে v2। দেখো এই y2 কে তুমি এই সূত্রের সাথে তুলনা করো, দেখো তো এখানে n সংখ্যক বার ছিল, এখানে 2 সংখ্যক বার আছে, তাহলে এখানে যা থাকবে এখানে তা থাকবে। তাহলে দেখো তো y2 আছে, এখানে যে u2 আছে, এটা ভিটা থেকে গেছিল v2 সূত্রে। দেখো এখানে n ছিল তাই nc1, তাহলে দেখো তো এখানে 2 আছে তাহলে 2c1। এরপরে দেখো n-1 তার মানে কত বলো তো, n মানে কত, n এর মান 2, তাহলে 2-1, তাহলে তুমি যদি এখানে 2-1 লিখো তাহলে কি কোনো সমস্যা আছে? 1 এর পরিবর্তে আমি 2-1 লিখলে কোনো সমস্যা নেই, এই v1টা থেকে গেল। এরপরে দেখো u, আমাদের শেষের যে পদটা u vn মানে কি, এখানে n যা থাকবে এখানে n এ যা থাকবে এই v এ তা থাকবে, তাহলে 2 আছে, এখানে যে 2টা হচ্ছে বসে গেছে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এতটুকু বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমরা কি হচ্ছে কাজগুলো করি। এবার অতএব দিয়ে আমরা এই y2 কে আরেকবার অন্তরীকরণ করব, কারণ আমাদের টোটাল কিন্তু 3 বার হচ্ছে আমরা দেখাবো, তারপরে আমরা হচ্ছে ডটে যাব। তো দেখো এবার y2 কে তুমি যদি আরো একবার অন্তরীকরণ করো তাহলে কি হবে বলো তো, y3 হবে। এবার দেখো y2 কে আরেকবার অন্তরীকরণ করলে y3 হলো। এরপরে দেখো আমরা এর পরবর্তী যে অন্তরীকরণটা করব, তখন আমরা এই পদ থেকেও করব না, আমরা এই প্রথম পদ থেকে করব। প্রথম পদ থেকে কেন করব, কারণ এই পদ থেকে করলে সুবিধা হবে, ঠিক আছে, এই কারণে আমরা এই পদ থেকে করব। তাছাড়া কিন্তু তুমি ম্যাথ মিলাতে পারবে না, অবশ্যই বিষয়গুলো স্মরণে রাখতে হবে। তাহলে দেখো y3, এখানে দেখো টোটাল আমাদের কয়টা পদ আছে বলো তো, এখানে আমাদের টোটাল 4টা কিন্তু পদ আছে, এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, এই 4টা পদেই কিন্তু u.v সূত্র তোমাকে প্রয়োগ করতে হবে, ঠিক আছে। অতএব ধৈর্য সহকারে তোমাকে করতে হবে। তাহলে আমরা কি জানি u2v, তাহলে ইউটা হচ্ছে ইউ আর ভিটা হচ্ছে ভি। তাহলে দেখো আমরা অন্তরীকরণে ভিটাকে আগে করি, তাহলে ভিটা যদি থেকে যায় তাহলে ভিটা হচ্ছে থেকে গেল, আর ইউ2 কে তুমি যদি ইউ কে অন্তরীকরণ করতে হবে, তাহলে ইউ কে তুমি যদি আরো একবার অন্তরীকরণ করো u2 কে, তাহলে কত আসবে বলো তো, u3 আসবে, ঠিক আছে না, ইউ কি আসবে 3 আসবে। এরপরে সূত্রের প্লাস আসবে, সূত্রের প্লাস বসাই দিলাম। এরপরে কি হবে বলতো, আমাদের ভি কিন্তু এখানে থেকে গেছিল আর ইউ কে অন্তরীকরণ করেছি, তাহলে এবার ইউটা থেকে যাবে, ইউটা হচ্ছে u3 u2, এবার ভি কে অন্তরীকরণ করতে হবে, ভি কে অন্তরীকরণ করলে কত হবে, v1 হবে, ঠিক আছে। আমাদের প্রথম পদের কিন্তু কাজ শেষ, ঠিক আছে। এরপরে দেখো u1 v1 কে আবার u.v সূত্রতে আমরা প্রয়োগ করব, তাহলে সূত্র অনুযায়ী আমাদের ভিটা থেকে যাবে, ভিটাকে v1, তাই v1টা থেকে গেল। এবার ইউ কে অন্তরীকরণ করতে হবে, ইউটাকে u1 কে অন্তরীকরণ করলে কি হবে বলতো, u2 হবে। এরপরে কি সূত্রের প্লাস বসবে। এবার আমরা কি হচ্ছে করব বলতো, এবার আমরা ইউ কে রেখে দেবো, ইউটাকে বলতো u1টা বসে গেল। এবার ভি কে অন্তরীকরণ করব, ভিটাকে v1 কে আরেকবার অন্তরীকরণ করলে হবে v2, ঠিক আছে। আমাদের এই দ্বিতীয় পদেরও কাজ শেষ হয়ে গেল। এরপরে দেখো u1 v1 কে আমরা অন্তরীকরণ করব, আবারও u1টা হচ্ছে ইউ, v1টা হচ্ছে ভি, তাহলে আমরা v1 কে রেখে দিব, প্লাস v1টা থেকে যাবে, u1 কে তুমি যদি অন্তরীকরণ করো কি আসবে বলতো, u2 আসবে। এরপরে দেখো প্লাস ইউটা হচ্ছে থেকে যাবে, ইউটাকে বলতো u1, v1 কে তুমি আরেকবার অন্তরীকরণ করো তাহলে v2 আসবে। আমাদের এই তৃতীয় পদেরও কাজ শেষ হয়ে গেল। এরপরে সূত্রের প্লাসটা না, এখানে প্লাসটা বসায় দিলাম। এরপরে দেখো u v2 কে আমরা কি আবার u.v তে ফেলবো,
আমরা কি প্রথমে V2টা হচ্ছে রেখে দেব আর ইউ কে অন্তরীকরণ করব। ইউ কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে U1 হবে। এবার সূত্র অনুযায়ী কি ইউটা থেকে যাবে, ইউটা থেকে গেল, আর ভি 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 ভিকে অন্তরীকরণ করতে হবে। ভিটা হচ্ছে কি V2, V2 কে আরো একবার অন্তরীকরণ করলে হবে কি V3 হবে। দেখো এখানে আমরা 4টা পদের কাজ করেছি, তো প্রতিটা পদ আরো একটা একটা করে পদ বৃদ্ধি পাবে, অর্থাৎ 4 দুগুণে 8টা পদ হবে। দেখো তো এখানে 8টা পদ হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তার মানে আমরা মোটামুটি আমরা চেক করে নিলাম যে ভুল হয়েছে কিনা, ঠিক আছে। এরপরে দেখো আমরা এই ইউ ডট ভি কে আরো একবার বোঝানোর চেষ্টা করি। আমরা সূত্র কি জানি, যে আমরা সূত্র জানি যে ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ, কিন্তু আমরা এইখানে একটু তার বিপরীত করব, ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ করব প্লাস ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ করব। তো দেখো এখানে U2 অর্থাৎ ভিটা থেকে যাবে ইউ কে অন্তরীকরণ করতে হবে, তাহলে এই আমরা এই প্রথম পদে যদি কাজ করি তাহলে ভিটা থেকে যাবে, তাহলে যে দেখো ভিটা থেকে গেল, U2 কে একবার অন্তরীকরণ করলে হয় V3, সূত্রের প্লাস আসলো। এরপরে কি U2টা থেকে যাবে, মানে ইউটা থেকে যাবে ভি কে অন্তরীকরণ করতে হবে। ভিটাকে বলতো ভিটা হচ্ছে ভি, তাহলে ভি কে একবার অন্তরীকরণ করলে কি হয় V1 হয়, ঠিক আছে। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপর দেখো এরপরে যে পদের কাজ করব আমরা, এই পদে যে কাজ করব, এরপরে কি V1টা থেকে যাবে, এই যে V1টা থেকে গেছে, U1 কে অন্তরীকরণ করলে হয় U2। এরপরে কি হবে বলতো, U1টা থেকে যাবে আর V1 কে অন্তরীকরণ করলে হয় V2। এরপরে সূত্রের হচ্ছে যে প্লাস, সূত্রের প্লাস না, এরপর আমরা এই পদের কাজ করব, এই পদের কাজ করব। দেখো ভালো করে U1, তার মানে এবার V1টা থেকে যাবে, U1 কে অন্তরীকরণ করতে হবে অর্থাৎ U2 হবে, সূত্রের প্লাস আসবে। এরপরে U1টা থেকে যাবে, এই V1 কে অন্তরীকরণ করলে হয় V2। এরপরে প্লাস এই যে বসে গেল U V2, অর্থাৎ ইউটা এবার V2টা থেকে যাবে, ইউ কে অন্তরীকরণ করলে হবে U1। এরপরে সূত্রের প্লাস আসবে, এরপরে আমরা ইউ কে রেখে দিব, V2 কে অন্তরীকরণ করলে হবে কি V3 হবে, ঠিক আছে। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তো দেখো এরপরে আমরা এই Y3টা এই লিবনিজটা এক্সিস্ট করছে কিনা সেটা আমরা হচ্ছে একটু দেখবো, সেটা আমরা কি করব দেখবো, ঠিক আছে। ইমপ্লাই দ্যাট Y3 ইকুয়াল এই U3V টা আমাদের থেকে গেল। এরপরে দেখো U2V1, এই যে U2V1, আর কোথায় আছে U2V1, এই যে দেখো U2V1 কয়টা পাইলা বলো তো, 3টা কিন্তু পাইলাম, U2V1, তাহলে 3টা যেহেতু পাইলাম তাহলে 3U2V1 আমি লিখতে পারি না। এরপরে দেখো আমি ডাবল দাগ দিয়ে লিখছি U1V2, কয়টা পেয়েছি বলো তো, 3টা পেয়েছি, তাহলে আমি এভাবে বলতে পারি না 3U1V2। এরপরে দেখো শেষের পদ প্লাস UV3, সবসময় মনে রাখবা প্রথম পদ আর শেষের পদটা থেকে যাবে। তো দেখো এখানে এই যে আমরা কি কাজ করেছি, U3টা রেখে দিয়েছি, ভিটা রেখে দিয়েছি, U1V2টা 3টা ছিল তাই 3টা লিখে দিয়েছি, আর U1V2টা তাও 3টা ছিল তাই 3টা লিখে দিয়েছি, আর শেষের পদটা থেকে গেছে। এরপরে দেখো আমরা বাকি কাজটুকু হচ্ছে করব। Y3টা থাকলো, U3টা হচ্ছে থাকলো, ভিটাও হচ্ছে থাকলো, প্লাস বসায় ফেললাম। 3 এর পরিবর্তে আমি 3C1 লিখতে পারি না, ইউ হচ্ছে 2 এর পরিবর্তে আমি লিখতে পারি না, 3-1 লিখতে পারি না, তারপরে V1টা থেকে গেল, প্লাস 3 এর পরিবর্তে আমি 3C1 লিখতে পারি, আর U1 আছে, তাহলে ইউ হচ্ছে 3-2 লিখতে পারি না 1 এর পরিবর্তে, V2টা হচ্ছে রেখে দিলাম, প্লাস আমাদের এখানে সূত্রটা প্রয়োজন নয়, দেখো এখানে প্লাস হচ্ছে UV3। দেখো এখানে ভালো করে খেয়াল করো তো, আমরা এখানে 3 এর পরিবর্তে যার সূত্র লিখেছি 3C1, আর সূত্রটা হচ্ছে এক্সিস্ট করার জন্য 2 এর পরিবর্তে 3-1 মানে 2ই না, আর 3 এর পরিবর্তে 3C1 লিখেছি, আর 1 এর পরিবর্তে আমরা 3-2, 3 থেকে 2 বাদ দিলে কত 1 হয়, তাহলে 1 লিখেছি, V2টা থেকে গেছে প্লাস UV3। এখন আমরা দেখবো যে এই সূত্রের সাথে এক্সিস্ট করছে কিনা। দেখো এখানে ভালো করে Y2টা যেভাবে এক্সিস্ট করেছে সেভাবে দেখো তো Y3টা এক্সিস্ট করছে কিনা। দেখো Y3 তাহলে n সংখ্যক বার যখন, তখন এই যে n সংখ্যক বার UN বসেছে, মানে n মিল আছে, তাহলে এই যে 3 মিল আছে, ভিটা ফাঁকা ছিল, ফাঁকা থেকে গেছে। এখন 3C1 কে তুমি আবার ওই যে ভেঙে দেখো, ওই যে 3C কে ভাঙলে 3 আসবে, ঠিক আছে। এরপরে সূত্র কি বলতো, n-1, এখানে n এর মান কত বলতো 3, তাহলে 3-1, তাহলে 3-1, এরপরে V1 আসবে, V1, এরপরে কি এখানে 3C1 হবে না, তো 3C1 এখানে 3C2 হবে না সূত্র অনুযায়ী,
কারণ এই যে NC1 NC2, তাহলে n এর মান কত 3, তাহলে 3C1 তারপর 3C2। তুমি 3C1 কে ভাঙালেও 3 আসবে, 3C2 কে ভাঙালেও 3 আসবে। তোমার বিশ্বাস না হলে তুমি ভেঙে দেখো, কোনো সমস্যা নাই। আমি আর ভেঙে দেখিয়ে সময়টা বৃদ্ধি করতে চাচ্ছি না। তোমাদের নিয়মটা যেহেতু শিখাই দিয়েছি যে প্রথমে উপরেরটা ফ্যাক্টরিয়াল বাই নিচেরটা ফ্যাক্টরিয়াল ইনটু উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এভাবে করে দেখো, যতগুলো আছে এগুলো সবই তোমার হচ্ছে মিলবে আশা করি। ঠিক আছে, তো এরপরে দেখো, তাহলে আমরা কি হচ্ছে করেছি, আমাদের 3NC2 মানে কি n এর মান 3, তাহলে 3C2 মিলে গেছে। এরপরে দেখো n-2, দেখো যে n এর মান 3, তাহলে 3-2, এরপরে ভিডিওটা বসে গেছে। এরপরে এই যে শেষ যে আমাদের পদটা UVN, ইউটা থেকে গেছে, VN এর মান কত 3, তাই হচ্ছে লিখে দিয়েছি। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে আমরা কি দিয়ে দিব বলো তো, এর পরবর্তী অসীম অনেকগুলো পদ, এতগুলো তো অন্তরীকরণ করা যাবে না, তাই আমরা কি দিয়ে দিব বলো, ডট ডট হচ্ছে লিখে দেবো, ডট ডট ডট, এই হচ্ছে ডট 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 হচ্ছে লিখে দিলাম। এখন আমরা কি হচ্ছে করব, এখন আমরা কি করব বলো, গাণিতিক আরোহ পদ্ধতি আশা করি তোমরা জানো বা শিখেছো যে গাণিতিক আরোহ পদ্ধতিটা নিয়ম হচ্ছে যে প্রথমে 1 2 3 বার হচ্ছে আমাদের চেক করে দেখতে হবে, যদি এক্সিস্ট করে তারপরে আমরা n, এখানে কি আছে n আছে, n এর পরিবর্তে আমরা যে কোনো একটা ধ্রুবক সংখ্যা ধরে নিব। n এর পরিবর্তে আমরা ধরে নিব যে m এর জন্য আমরা যে দেখাই দিব, এমটা আমরা নিজেদের ধরে নিয়ে দেখাই দিতে হবে যে কোনো একটা সংখ্যা। এখন যে কোনো একটা সংখ্যা মনে করো ধরলাম, কিন্তু তার পরবর্তী পদটা যদি এই সূত্রের সাথে মিলে যায়, তখন এই সূত্রটা আমরা কি বলবো যে যেহেতু m+1 এর জন্য সত্য, তাহলে কি এই সূত্রটা সত্য। এখন m কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা না, m হচ্ছে যে কোনো একটা কি ধ্রুবক, যে কোনো আমরা ধ্রুবক ধরে নিব। তো চলো আমরা প্রয়োগটা দেখাই, তাহলে আশা করি তোমাদের সুবিধা হবে। দেখো এরপরে আমরা কি হচ্ছে লিখি, দেখো ভালো করে দেখো। দেখো এখন আমরা হচ্ছে কি হচ্ছে লিখবো, সরি, আমরা হচ্ছে যে বইয়ে যেহেতু ডট ডট দেয়নি, তাই আমরা হচ্ছে ডট 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 দিব না। হ্যাঁ, আমরা হচ্ছে এখন হচ্ছে বলবো যে অতএব উপপাদ্যটি n সমান 1 2 3 এর জন্য সত্য, এর জন্য হচ্ছে কি সত্য। কারণ কি আমরা 1 2 3 মানে 3 বার তো যেহেতু আমাদের এক্সিস্ট করেছে, তাহলে অতএব উপপাদ্যটি n সমান 1 2 3 এর জন্য সত্য। ধরি, এবার আমরা ধরে নিব, ধরি n সমান m এর জন্য সত্য, ধরি n সমান m এর জন্য সত্য। তারপরে কি এখানে বলছে যে তাহা হইলে কি হবে, আমরা কি n সমান m ধরে নিলাম, তাহলে সূত্রটা কি হবে একটু বলো তো আমাকে, বলো। তাহলে আমাদের সূত্রটা হবে, আমরা n এর পরিবর্তে কি বসাবো, m বসাবো। তাহলে uv এর পরিবর্তে আমরা ধরেছি y, তাহলে y এর জায়গায় বসাই দিলাম m, কারণ আমাদের n এর পরিবর্তে আমরা ধরেছি কি m ধরে নিয়েছি। তাহলে দেখো এই যে n এর জায়গায় m হচ্ছে বসাই দিলাম। এবার n এর জায়গায় তাহলে কি হবে বলতো, um হবে, ভিটা হচ্ছে বসাই দিলাম। তাহলে সূত্রের কি হবে বলতো, এবার n এর পরিবর্তে m, তাহলে m c1 হবে, un-1, তাহলে um- হচ্ছে 1, v1 হচ্ছে বসাই দিলাম। সূত্রের এবার কি nc1 মানে mc1, mc হচ্ছে 2, সরি mc2, এখানে 1 যেহেতু হয়েছে তাহলে এরপরে 2, এরপরে কি un-2, তাহলে um-2, এরপরে কি বলতো v2, তারপরে প্লাস হচ্ছে ডট ডট ডট, প্লাস হচ্ছে ডট ডট ডট। এবার ncr মানে কি বলো, mc হচ্ছে r, তারপরে u তাহলে কি আসবে বলতো, u তাহলে n-r মানে কি m মাইনাস r, আর vr মানে তাহলে vr থেকে গেল। এরপরে কি প্লাস হচ্ছে ডট 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 চলতে থাকবে, প্লাস ডট 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 চলতে থাকবে, প্লাস হচ্ছে uvn, তাহলে uv তাহলে কি হবে, m হবে না। দেখো এখানে এই লাইনটা কিন্তু কিছুই না, এর পরবর্তী লাইনটা হচ্ছে মেন।
কারণ আমরা n সমান m ধরে নিয়েছি যে কোনো একটা সংখ্যা, এর পরবর্তী পদ যদি সত্য হয় তাহলে আমরা তখন বলতে পারবো যে উপপাদ্যটি প্রমাণ করা হলো। দেখো আমরা n এর পরিবর্তে যা শুধু m বসেছি, এখানে যেখানে যেখানে n আছে সেখানে শুধুমাত্র m তুমি বসায় দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে আর আশা করি এটা আর বলার দরকার নাই। এরপরে দেখো ym কে, এই ym দ্বারা বোঝায় y কে n সংখ্যক বার অন্তরীকরণ। তাহলে mটা যেহেতু আমরা ধরেছি, তাহলে এর পরবর্তী পদ ধরলে হবে না, এর পরবর্তী পদটা তোমাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এরপরে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে বলতো, y m+1 হবে না, অতএব m+1। এরপরে দেখো এই প্রতিটা পদকে, এই পদকে একবার, তারপরে এই পদকে একবার, তারপরে হচ্ছে যে এই পদকে একবার, তারপরে এই পদকে একবার, এই পদকে একবার, আমরা u.v যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা সেই সূত্রটা হচ্ছে প্রয়োগ করি। এখন দেখো এখানে umv, এই সূত্রকে আমরা কি সূত্রতে প্রয়োগ করব, কোন সূত্র হচ্ছে ফেলবো বলতো, আমরা u.v এর যে সূত্রটা সেই সূত্রটা প্রয়োগ করবো। তো u.v আমরা কি সূত্র জানি বলো, ddx u.v, অর্থাৎ এখানে আমরা কি করব, v কে রেখে u কে অন্তরীকরণ করব, প্লাস হচ্ছে u কে রেখে আবার v কে হচ্ছে অন্তরীকরণ করব। তাহলে এখানে দেখো আমাদের vটা থেকে যাবে, তাহলে vটাকে বলতো v, আর u কে অন্তরীকরণ করতে হবে, uটাকে m, তাহলে u কি হবে বলো, m+1 হবে না, m+1 হবে, তাই না? আমরা ইউটাকে সবসময় একটু বাম দিকে লিখি, তাই বাম দিকে লিখলাম। আমাদের কি হলো, ভিটা থেকে গেল, এই ভিটা থেকে গেল, আর ইউ কে অন্তরীকরণ করলাম, তাহলে ইউটাকে um, তাহলে ইউকে আরো একবার অন্তরীকরণ করলে কত, um+1। ঠিক আছে না, ইউ হচ্ছে m+1। এরপরে দেখো, এরপরে এই সূত্র অনুযায়ী ইউটা থাকবে, ইউটাকে বলো তো, ইউটা কি আমাদের বলো, ইউটা হচ্ছে um, তাহলে umটা থাকলো, আর ভি কে অন্তরীকরণ করতে হবে, ভিটাকে বলো, ভিটা হচ্ছে আমাদের, এই ভিটা হচ্ছে ভি কে আরো একবার অন্তরীকরণ করলে হয় v1। ঠিক আছে, দেখো এখানে আমরা ইউভি সূত্রটা যা শুধু প্রয়োগ করেছি। এই ইউ কে হচ্ছে যে, দেখো এখানে একটু শান্তভাবে বোঝার চেষ্টা করো, এই umv কে আমরা u.v সূত্র প্রয়োগ করব, তো আমাদের ভিটা থেকে যাবে, ভিটা কে বলো, ভিটা থেকে গেল, ইউ কে অন্তরীকরণ করতে হবে, তাহলে um+1 সূত্রের এই যে প্লাস, ইউটা থেকে যাবে, ইউটা কে বলো তো, থেকে গেল, ভি কে অন্তরীকরণ করতে হবে, ভি কে তুমি যদি অন্তরীকরণ করো কি হবে বলো, v1 হবে না, দেখো v1। এরপরে দেখো আমরা এখানে আবার এই u-1 v1 কে u.v সূত্রতে ফেলবো, তাহলে দেখো এখানে এই mc1টা থেকে গেল, তাহলে mc1টা কিন্তু এই দুই পদের সাথে কিন্তু গুণ হবে যখন u.v ফেলবো, তাহলে আমাদের সূত্র অনুযায়ী ভিটা থেকে যাবে, ভিটা কে বলো তো v1টা থেকে গেল। এবার ইউ কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি হবে, um হবে না, ইউ হচ্ছে m-1, আর আরো একবার অন্তরীকরণ করলো তাহলে +1 হয়ে গেল না, তাহলে কি থাকে বলতো, এই +-1 কেটে গেল, তাহলে কি থাকলো, থাকলো, তাহলে টা হচ্ছে তোমার হচ্ছে বসায় দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আমাদের সূত্র অনুযায়ী কি ইউটা থাকবে, ইউটা কি বলতো, um-1, তারপরে এখানে কিন্তু mc1টা এই পদের সাথে গুণ হবে, এর পরবর্তী পদের সাথে গুণ হবে, তাহলে এই যে mc1টা হচ্ছে বসায় ফেললাম, আর সূত্র অনুযায়ী ইউটা থাকবে, ইউটাকে um-1, ইউ হচ্ছে m-1টা বসায় ফেললাম। এবার দেখো ভি কে অন্তরীকরণ করতে হবে, ভি কে আরো একবার অন্তরীকরণ করলে কি হবে, v2 হবে, তাই হচ্ছে বসায় ফেললাম। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো আরো এর পরবর্তী যে পদটা আছে mc2 um-2 v2, এই হচ্ছে পদকে আমাদের কি করতে হবে বলতো, অন্তরীকরণ করতে হবে এই u.v সূত্রের সাহায্যে। তারপরে mc2টা কিন্তু দুই পদের সাথে গুণ থাকবে, তাহলে mc2টা আমরা হচ্ছে বসায় ফেললাম, এই mc2টা হচ্ছে বসায় ফেললাম, এখানে ইউটা হচ্ছে um-2 আর ভিটা হচ্ছে v2, তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হবে বলতো, ভিটা প্রথমে থেকে যাবে, তাহলে ভিটা কে বলতো, v2, তাহলে এই v2টা হচ্ছে রেখে দিলাম। এবার দেখো যে ইউ কে অন্তরীকরণ করতে হবে, তাহলে um-1, ইউ হচ্ছে m-2, আর তুমি আরো একবার অন্তরীকরণ করলা তাহলে +1 হবে, তাহলে কি হবে বলতো, um-1 হবে না, তাহলে যে um-1টা থেকে গেল। ঠিক আছে, এর পরবর্তী যে পদটা আসবে আমাদের mc2টা কিন্তু থাকবেই, কি হবে, mc2টা কিন্তু থাকবেই,
এরপরে আমাদের কি হবে বলো, ইউটা থেকে যাবে, ইউটাকে বলো ইউ এম মাইনাস টু, ইউ হচ্ছে এম মাইনাস টুটা রেখে দিলাম। ভি কে অন্তরীকরণ করতে হবে, তাহলে ভি টুটা হচ্ছে ভি টুকে আরো একবার অন্তরীকরণ করলে কি হবে, ভি থ্রি হবে। এরপরে যে প্লাস প্লাস বসাই দিলাম, ডট 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 হচ্ছে বসাই ফেললাম। এরপরে দেখো এম সি আর, এই ইউ এম মাইনাস আর ভি আর এই পদকে আবার অন্তরীকরণ করতে হবে। তো এম সি আরটা আমরা সবার সাথে গুণ করে দিচ্ছি, তাহলে প্লাস হচ্ছে কি এম সি আরটা রেখে দিলাম। এরপরে দেখো আমরা ভি কে রেখে দেবো, ভিটাকে বলো তো ভি আর, ভিটা হচ্ছে ভি আরটা রেখে দিলাম। আর ইউ কে অন্তরীকরণ করব, ইউ কে হচ্ছে অন্তরীকরণ করব, ইউটাকে বলো, ইউটা হচ্ছে ইউ এম মাইনাস আর, তাহলে ইউ এম মাইনাস হচ্ছে আর, আরো একবার যদি অন্তরীকরণ করো তাহলে প্লাস ওয়ান হয়ে ওয়ান হচ্ছে বসে গেল। এরপরে দেখো ইউটা থেকে যাবে, তাহলে ইউটাকে বলো, সূত্র অনুযায়ী এমসিআর কিন্তু থাকবেই, সূত্র অনুযায়ী এমসিআর থাকবেই। এরপরে দেখো ইউটা আমাদের প্রথমে থেকে যাবে, ইউটাকে বলো তো ইউ হচ্ছে এম মাইনাস আর, ভি কে অন্তরীকরণ করতে হবে, তাহলে ভি আর আছে, ভি কে তুমি যদি আরো একবার অন্তরীকরণ করো তাহলে কি হবে, ভি কে আরো একবার যদি অন্তরীকরণ করো তাহলে ভি আর প্লাস ওয়ান হবে না, ভি হচ্ছে আর প্লাস ওয়ান বসাই দিলাম। ঠিক আছে, এরপরে দেখো এই যে প্লাস ডট 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 আছে, প্লাস ডট ডট বসাই দিলাম, তারপরে প্লাস আছে প্লাসও বসাই দিলাম, ইউ ভি এম, এই মানকে আবার হচ্ছে আমাদের কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী ভিটা প্রথমে থাকবে, ভিটা হচ্ছে ভিএম, তাই এই যে ভিএমটা থেকে গেল, ইউ কে অন্তরীকরণ করতে হবে, ইউটা হচ্ছে এই ইউ, তাহলে ইউ কে যদি তুমি একবার অন্তরীকরণ করো তাহলে ইউ ওয়ান হচ্ছে হয় না, ইউ আছে শুধু, তাহলে ইউ কে একবার অন্তরীকরণ করলে কি হয়, ইউ ওয়ান হয়। এরপর দেখো এই সূত্র অনুযায়ী কি সূত্রের প্লাসটা হচ্ছে বসাই ফেললাম। এরপরে ইউটা থেকে যাবে, ইউটা কে বলো তো ইউই, তাই থেকে গেল। এরপরে বলো তো ভি কে অন্তরীকরণ করতে হবে, তাহলে এই ভি হচ্ছে কে ভি এম, তাহলে ভি কে তুমি যদি একবার অন্তরীকরণ করো কি থাকবে বলো তো, ভি হচ্ছে এই এম প্লাস ওয়ান থাকবে না, ভি এম ছিল, ভি কে তুমি যদি একবার অন্তরীকরণ করো কি আসবে বলো, ভি হচ্ছে এম প্লাস ওয়ান হচ্ছে থেকে গেল। ঠিক আছে, তো হচ্ছে দেখো ভালো করে, এখানে দেখো একটু এখানে দেখো আমরা কি হচ্ছে কাজগুলো করেছি। এখানে এই যে ইউভিএম এই পদকে আমরা হচ্ছে যে এই ইউ ডট ভি সূত্র দেখে এই সূত্র প্রয়োগ করেছি, তারপরে হচ্ছে যে এই হচ্ছে মানকে ইউ ডট ভি করেছি, এই মানকে ইউ ডট ভি করেছি, এই মানকে ইউ ডট ভি করেছি, এই মানকেও ইউ ডট ভি করেছি। এই থিওরিটা একটু বড়, অবশ্যই ঠান্ডা মেজাজে করতে হবে, আর একবার 2-3 বার প্র্যাকটিস করলেই কিন্তু আশা করি তোমরা হচ্ছে থিওরিটা বুঝে যাবা, একদম একদম তোমাদের পান্তা ভাত হয়ে যাবে। এবার দেখো ইউভিএম কে আমরা ইউ ডট ভি সূত্রতে প্রয়োগ করব, তাহলে আমরা কি জানি ভিটা থেকে যাবে, ভিটা কে দেখো তো, ভিটা ভি থেকে গেল, ইউ কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে ইউএম কে একবার অন্তরীকরণ করলে কি হবে বলতো, ইউ এম প্লাস ওয়ান হবে না, তাই এম প্লাস ওয়ান বসে গেল। এরপরে দেখো ইউটা থাকবে, ইউটা হচ্ছে ইউএম থেকে গেল, ভি কে তুমি যদি অন্তরীকরণ করো ভি ওয়ান হবে। তাহলে এই পদের আমাদের কাজ শেষ, এখন আমরা এই পদের কাজগুলো করব। সূত্রের এম সি ওয়ান বসাই দিলাম, তাহলে ইউ কে এম মাইনাস ওয়ান বার অন্তরীকরণ করা আছে, আমরা কি জানি ভি কে রাখবো, তাহলে ভিটা হচ্ছে ভি ওয়ান থেকে গেল, আর ইউ কে অন্তরীকরণ করতে হবে, তাহলে ইউ হচ্ছে এম মাইনাস ওয়ান বার অন্তরীকরণ করা আছে, আরো একবার করছো, তাহলে এই যে ওয়ান ওয়ান কেটে গেল, ইউ এমটা থেকে গেল। এরপরে কি এম সি ওয়ানটা আরেকবার হচ্ছে থাকলো, কারণ এই দুই পদের সাথে কিন্তু এম সি ওয়ানটা গুণ হবে। এরপরে সূত্র অনুযায়ী ভিটা থেকে যাবে, ভিটা হচ্ছে আমাদের না সূত্র অনুযায়ী ইউটা থেকে যাবে, ইউটা হচ্ছে ইউ এম মাইনাস ওয়ান, এই যে এম মাইনাস ওয়ান থেকে গেল, ভি ওয়ান কে আরেকবার অন্তরীকরণ করলে হয় ভি টু। এবার এই পদকে আমরা হচ্ছে অন্তরীকরণ করব, এই পদকে অন্তরীকরণ করব, তাহলে এম সি টুটা থেকে গেল, ইউ এম প্লাস এম মাইনাস টু, আমাদের ভিটা থেকে যাবে, ভিটা হচ্ছে ভি টু, এই ইউ এম মাইনাস টু কে তুমি যদি আরেকবার অন্তরীকরণ করো তাহলে এক হচ্ছে বাড়বে না, তাহলে এই যে ইউ হচ্ছে কি বলতো এম মাইনাস টু, আর একবার যদি অন্তরীকরণ করো তাহলে প্লাস ওয়ান আসবে, তাহলে ইউ কি আছে বলতো এম এই মাইনাস টু আর প্লাস ওয়ান, তাহলে কি থাকে মাইনাস ওয়ান থাকে না, তাই সেই কাজটা আমরা সেইটুকু হচ্ছে রেখে দিয়েছি। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমাদের সূত্র অনুযায়ী ইউটা থাকবে আর একটি পদের কাজ, তাহলে এম সি টু থাকলো, তাহলে এই যে কে আমাদের এই যে এম মাইনাস টুটা বসে গেল। এরপরে দেখো ভি টু কে অন্তরীকরণ করলে হয় ভি থ্রি, প্লাস ডট ডট বসাই দিয়েছি এমসিআর। তারপরে কি বলতো আমাদের ভিটা থেকে যাবে, ভিটাকে বলতো ভি আর থেকে গেছে। এবার আমরা ইউ কে অন্তরীকরণ করবো, ইউটাকে বলতো
ইউ এম মাইনাস আর, তাহলে একবার অন্তরীকরণ করলে কি হবে বলতো, ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান, একবার বেড়ে গেল। এরপরে এম সি আর বসলো। এরপরে কি আমাদের এই ইউটা থেকে যাবে, এই ইউটা কে বলতো, ইউ হচ্ছে ইউ এম মাইনাস আর, আর ভি কে অন্তরীকরণ করতে হবে। ভি কে তুমি যদি অন্তরীকরণ করো, ভি হচ্ছে কি হবে বলো, ভি আর ছিল, একবার অন্তরীকরণ করলে আর প্লাস ওয়ান হবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করি, এই ইউ ভি এম কে কি করতে হবে বলতো, আবার ইউ ডট ভিতে ফেলতে হবে। তাহলে সূত্র অনুযায়ী ভিটা থাকবে প্রথমে, তাহলে ভিটা কে বলো, ভিএমটা থাকলো। ইউ কে অন্তরীকরণ করতে হবে, ইউ কে অন্তরীকরণ, ইউ একবার অন্তরীকরণ করলে হয় ইউ ওয়ান, সূত্র অনুযায়ী প্লাস বসলো। এবার ইউটা থাকবে, ইউটা কে বলো, ইউ থেকে গেল। ভি কে অন্তরীকরণ করতে হবে, ভিটা হচ্ছে ভিএম, তাহলে ভি কে তুমি যদি একবার অন্তরীকরণ করো, এম সংখ্যক বার করা আছে, আরো একবার করলে এম প্লাস ওয়ান বসবে। ঠিক আছে, আশা করি তোমাদের এতটুকু আমি বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমরা হচ্ছে বাকি কাজগুলো এখন সেরে ফেলবো, এই ওএম এটা হচ্ছে আর প্রয়োজন নাই, এটাও আর হচ্ছে প্রয়োজন নাই। দেখো এরপরে কি আমরা করি, এখন আমাদের জাস্ট একটু শুধু সাজাতে হবে, তো এখানে ওয়াই হচ্ছে এম প্লাস ওয়ান, এখানে ইউ তাহলে কত হবে বলো তো, ইউ হচ্ছে এম প্লাস ওয়ান, এই ভিটা থেকে গেল। দেখো আমাদের এই পদে ইউ এম ভি ওয়ান কি আছে, কমন আছে না, কমন আছে, তাহলে আমরা কমন নিয়ে নিব। কিন্তু তার আগে এখানে দেখো, এখানে কিন্তু আমরা ওয়ান কিন্তু লিখতে পারি, আমাদের কিছু না থাকলে আমরা ওয়ান থাকে না, তো আমরা ওয়ানের পরিবর্তে লিখবো কি জানো, এম সি জিরো লিখবো, প্লাস এম সি ওয়ান, প্লাস হচ্ছে এম সি ওয়ান। এখানে কি আমাদের কমন, ইউএম ভি ওয়ানটা থাকলো। এখানে দেখো, এখানে যে বিষয়টা, এগুলো কিন্তু আমাদের প্রতিপদে কাজে লাগবে। এবং আমরা ইউটা কেন হচ্ছে প্রথমে লিখেছি, আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো, কারণ সূত্রটা আমাদের প্রথমে ইউটা যেহেতু প্রথমে থাকে, তাই আমরা ইউটা প্রতিপদেই কিন্তু প্রথমে লিখছি। ঠিক আছে, তো এবার হচ্ছে দেখো এই পদটা আমাদের থেকে গেছে, আমরা এই যে প্লাসটা বসায় দিয়েছি, এই যে ইউএম ভি ওয়ান দুই পদ থেকে কমন আছে, তো এখানে ইউএম ভি ওয়ান যেহেতু কমন নিয়েছি, থাকে কি ওয়ান, তো ওয়ানটা আমরা না লিখে এম সি জিরো লিখবো, এম সি জিরো আর ওয়ান একই কথা, তাহলে আমরা ওয়ানের পরিবর্তে এম সি জিরো লিখতে পারি। ঠিক আছে, তুমি ভেঙে দেখো, ওই নিয়মে একই হচ্ছে রেজাল্ট দেবে। ঠিক আছে, ওয়ানই হচ্ছে আসবে। তো দেখো আমাদের এই দুই পদের কিন্তু কাজ শেষ। ঠিক আছে, এরপরে দেখো এই যে ইউ এম মাইনাস ওয়ান ভি টুটা কি আছে, কমন আছে, তাহলে এখানে যে বাকি থাকে আমরা তা হচ্ছে লিখে ফেলবো। এখানে কি থাকে, এম সি ওয়ান লিখে ফেললাম, আর এখানে কি থাকে, এম সি টু, এই হচ্ছে এম সি টুটা হচ্ছে লিখে ফেললাম। এখানে কি থাকে তাহলে বলো তো, ইউ এম মাইনাস ওয়ান ভি টুটা কমন থাকলো। দেখো এই যে এম সি ওয়ান প্লাস এম সি টু, ইউ এম মাইনাস ওয়ান ভি টুটা কমন থাকলো। ঠিক আছে, এরপরে দেখো এখানে কিন্তু এমসি টু আমরা এই পদটা আর কমন কি আসবে, আমরা একটু যদি খেয়াল করি, এমসি ওয়ান এমসি টু, না, হ্যাঁ ঠিক আছে, দেখো আমাদের এর পরবর্তী আমরা তিন পদের কিন্তু কাজ করেছিলাম। হ্যাঁ, প্রমাণে আমাদের কি, এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তাহলে দেখো আমাদের তিনটা কিন্তু পদের কাজ হয়ে গেছে, এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তিনটা পদ। তাহলে এইটুকু কাজ করে আমরা যেহেতু এই তিনটা পদ পেয়ে গেছি, তাই এইটুকুর আমরা আর কাজ করব না, এইটুকু আর আমরা প্রমাণে রাখবো না। ঠিক আছে, এরপরে দেখো এই যে এখানে প্লাস, এই যে প্লাস আছে, প্লাসটা হচ্ছে লিখে ফেললাম, এরপরে ডট 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 হচ্ছে লিখে ফেললাম। এরপরে দেখো এই এমসি, এই পদটার পূর্বে আরো একটি কিন্তু পদ ছিল, কিন্তু সেটা আমরা লিখি নাই, কিন্তু অবশ্যই তো ছিল, তো এখানে আমরাকে এই যে ছিল সেটা ধরে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের কমনটা কি, ইউ এম মাইনাস আর প্লাস হচ্ছে ওয়ান। তো দেখো এখানে আমরা কি হচ্ছে কাজটা করব, আমাদের এখানে দেখো, এখানে যে আমরা যে এমসি জিরোটা থেকেছে প্লাস এমসি ওয়ান, এখানে দেখো তো এমসি ওয়ান ছিল, আর ওয়ানের পূর্বে কি জিরো, তাহলে এমসি জিরো। এখানে দেখো এমসি ওয়ান আর এখানে এমসি টু, অর্থাৎ এখানে এক যা ছিল এখানে একটা কমবে। তাহলে আমরা যদি এখানে আমাদের কি তাহলে থাকছে বলতো, এখানে যদি এমসি আরটা থাকে, তাহলে এর পূর্বে কি ছিল বলতো, এমসি আর মাইনাস ওয়ান প্লাস হচ্ছে এমসি আর না, তাহলে আমরা এখান থেকে কি হচ্ছে কমনটা নিলাম, ইউ হচ্ছে এম মাইনাস আর প্লাস হচ্ছে ওয়ান
প্লাস হচ্ছে 1 ভিআর। এখানে দেখো, এখানে একটা কিন্তু বোঝার বিষয় আছে। দেখো এখানে কি কি কাজটা করেছি। এখানে আমাদের কিন্তু প্রমাণের সাথে কাজ করতে হচ্ছে। প্রত্যেকটা কাজের প্রত্যেকটা বিষয়ের কি একটা স্বার্থ থাকে না? তো আমরা তো প্রমাণের সাথে কাজ করছি, আমাদের তো প্রমাণ তো মিলাতে হবে। তাহলে ইচ্ছা করলেই যা কিছু তোমার হচ্ছে করা যাবে না। বুঝে শুনে যেটা প্রমাণে আছে, যা হচ্ছে প্রমাণে আছে, সেই হচ্ছে কাজটা আমাদের করতে হবে। তো দেখো এখানে ইউ হচ্ছে m প্লাস 1 ভিটা থেকে গেছে। এখানে আমরা 1 এর পরিবর্তে MC0 লিখেছি এবং MC1টা এখানে লিখেছি, আর ইউএম ভি1টা কমন নিয়েছি। এরপরে দেখো এখানে MC1টা রেখে দিয়েছি আর MC2টা রেখে দিয়েছি, আর ইউএম-1 ভি2টা কমন নিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো আমাদের এই পদের কাজের প্রয়োজন নাই, তাই আমরা লিখবো না। প্লাস ডট 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 প্লাস ডট 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 দিয়েছি। এখানে UM-R+1 এর পূর্বে কিন্তু একটা ছিল, তো যেহেতু ছিল, কারণ প্রত্যেক পদে যেহেতু এভাবে থেকেছে, তার মানে এর পদে কিন্তু থাকবে। তাই আমরা এইটা হচ্ছে জোর করে কমন নিয়েছি। ম্যাথামেটিক্সে কিন্তু জোর করে অনেক কিছু করা যায়। ঠিক আছে, তোমার হচ্ছে বাস্তবে করতে যেও না, তো কিন্তু তোমাদের হচ্ছে জেল টেল খাটতে হতে পারে। ঠিক আছে, তো হচ্ছে যাই হোক, তো তাহলে দেখো এখানে যদি MC-R হয়, আমরা কি জানি এখানে যা থাকে 1 কমে, তাহলে এখানে যদি MC-R হয় তাহলে MC-R-1, অর্থাৎ একটা হচ্ছে 1 কম থাকে, কারণ এই যে দেখো 2 ছিল এখানে 1 হয়ে যায়। তাহলে এখানে যদি R থাকে তাহলে R-1, এটা তোমাকে জোর করে নিতে হবে। আর এখানে UM-R+1টা আর ভিআরটা থেকে গেছে। ঠিক আছে, আমাদের এই পদেরও কাজ নাই, তাই আমরা এই পদটাও হচ্ছে লিখবো না। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমাদের এই পদেরও কাজ নাই, তাই আমরা লিখবো না। আমরা কি লিখবো? এই পদটা লিখবো। তাহলে প্লাস ডট 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 হচ্ছে রেখে দিলাম, প্লাস ইউ ভি হচ্ছে কত? M+1। দেখো তো বুঝতে পেরেছো কিনা, ভালো করে দেখো। আমরা কিন্তু প্রমাণের সাথে কিছু পদ বাদ দিয়েছি এবং যেগুলো পদ আমাদের প্রয়োজন সেগুলো পদ নিয়েছি, যেগুলো আপাতত প্রয়োজন নাই সেগুলো হচ্ছে নিব না। দেখো তাহলে এই পদটা থেকে গেছে, এই দুই পদ থেকে আমরা এই একটা পদ বানিয়ে ফেলেছি, এই দুই পদ থেকে এই একটা পদ বানিয়ে ফেলেছি। এই পদের প্রয়োজন নাই তাই লিখি নাই, প্লাস ডট ডট লিখে দিয়েছি। এখানে একটা পূর্বের পদ ছিল তাই জোর করে এই কাজটা করেছি। তারপরে এই যে পদটা, এই পদের আমাদের প্রয়োজন নাই তাই লিখি নাই, প্লাস ডট ডট দিয়েছি, প্লাস ডট ডট দিয়েছি। এই পদেরও কাজ নাই তাই এই পদেরও লিখি নাই। এরপরে UVM+1 এর কাজ আছে, তাই শেষের পদটা আমরা রেখে দিয়েছি। দেখো আমরা কিন্তু প্রমাণের দ্বার প্রান্তে অনেকটুকু আগায় গেছি, অনেকখানি আগায় গেছি। দেখো এবার ভালো করে দেখো, এখানে আমরা যে কাজটা করব, y হচ্ছে M+1টা হচ্ছে লিখে দিলাম, ইকুয়াল ইউ হচ্ছে M+1টা তোমার লিখে দিলাম। এবার দেখো এই MC0 প্লাস হচ্ছে MC1 এর পরিবর্তে আমরা কি হচ্ছে লিখি। দেখো এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা যদি তোমাদের একটু আমি দেখাই, দেখো MC0 প্লাস MC1 এর পরিবর্তে আমি লিখতে পারি M+1, সি হচ্ছে কত আছে? সি হচ্ছে 1 আছে। এটা হচ্ছে কিভাবে হচ্ছে, তোমরা বিন্যাস সমাবেশ ইন্টারমিডিয়েট করেছো অনেক, ঠিক আছে না? ওই সূত্র থেকে আমরা হচ্ছে দেখবো। দেখো আমাদের কি আছে, পি, সি হচ্ছে Q-1 আছে সম্ভবত, Q-1 প্লাস পি, সি হচ্ছে কিউ থাকবে। তাহলে আমরা হচ্ছে লিখতে পারি P+1 এই সি কিউ হচ্ছে থাকছে। দেখো এখানে এটা হচ্ছে আমাদের বিন্যাস সমাবেশ থেকে আমরা পেয়েছি। ঠিক আছে, এটা তোমরা আশা করি তোমরা হচ্ছে জানো, এটা আর আমি ব্যাখ্যা করে দেখাচ্ছি না। ঠিক আছে, দেখো তাহলে এই যে এখানে সূত্রটা হচ্ছে P(C(Q-1 প্লাস P(C(Q) যদি থাকে তাহলে আমরা লিখতে পারি P+1 C(Q). তো এটা কিভাবে আসছে দেখো, এখানে পি ওপরে পি আর ওপরের পি মিল থাকবে, এখানে কিউ যা থাকবে এখানে তা 1 কম থাকবে, তাহলে 1 কম আছে, তাহলে আমরা লিখতে পারি পি, তাহলে পি হচ্ছে 2টা আছে, P+1 আর এই যে কিউটা বসে যাবে। তো এখানে দেখো এই সেম কাজটাই হবে। এই যে দেখো এখানে 1 আছে আর 1 থেকে 1 কম মানে 0। এখানে দেখো যে কিউ আছে, কিউ থেকে 1 পদ কম, তাহলে Q-1 আছে। এরপরে দেখো উপরে M আছে, এই যে পি আছে এখানে P+1, তাহলে এই যে M আর এই যে M+1, আর এখানে যে শেষের যে মান 1 আছে, এই 1 এখানে বসে গেছে, এই যে কিউটা হচ্ছে বসে গেছে, এটা বিন্যাস সমাবেশ থেকে। তাহলে দেখো এখানে দেখো MC0 প্লাস MC1 এর পরিবর্তে আমরা লিখবো
এম প্লাস ওয়ান সি হচ্ছে ওয়ান, এটা আমরা লিখবো। আর এখানে যে ইউ এম ভি ওয়ান, ইউ এম ভি ওয়ান আমরা হচ্ছে লিখবো, ইউ এম ভি ওয়ানটা হচ্ছে তোমার হচ্ছে লিখবো। ঠিক আছে, এখন এটা কেন করলাম প্রশ্ন আসতে পারে। এখন আমাদের প্রমাণটা মিলাতে হবে, তাই প্রমাণ মিলানোর জন্য আমরা কাজ করছি। দেখো এবার তাহলে আমাদের এই হচ্ছে কাজটুকু হয়ে গেল। এরপরে প্লাস, এখানে প্লাস হচ্ছে বসাই দিলাম। এবার এমসি ওয়ান প্লাস এমসি টু, কি সূত্র? এমসি ওয়ান প্লাস হচ্ছে এমসি টু আমরা লিখতে পারি কি এম প্লাস ওয়ান, সি হচ্ছে টু। দেখো এই যে এম এম মিল আছে, আর এই যে টু আছে, এক হচ্ছে কম আছে, তাহলে উপরেরটা তাহলে এম প্লাস ওয়ান, আর এই যে শেষের যে সি টুটা হচ্ছে তোমার বসে যায়। তাহলে আমরা এমসি ওয়ান প্লাস এমসি টু এর পরিবর্তে কি লিখতে পারি বলতো? এম প্লাস হচ্ছে ওয়ান, সি হচ্ছে টু। এখানে কি থাকে বলতো? ইউ হচ্ছে এম প্লাস ওয়ান না এম মাইনাস ওয়ান, ভি টু থাকে না, ভি টুটা তোমার হচ্ছে রেখে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো এই যে প্লাস ডট 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 আছে, প্লাস হচ্ছে ডট 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 তোমার হচ্ছে রেখে দিলাম। এরপরে কি আমরা লিখি দেখো, এরপরে দেখো এই যে প্লাস আছে না, এই প্লাস হচ্ছে দিয়ে ফেললাম। এবার এম সি আর মাইনাস ওয়ান প্লাস এম সি আর এর পরিবর্তে কি হচ্ছে লেখা যায় বলতো? তাহলে এখানে আর ছিল, আর থেকে এক কম আছে, তাহলে আর প্লাস আর মাইনাস ওয়ান আছে। আমরা কি জানি বলতো? তাহলে সি, এই যে এম এম মিল থাকলে কি এম প্লাস ওয়ান, আর এই যে নিচের সি আরটা বসবে, তাহলে এই যে সি আরটা হচ্ছে বসায় ফেললাম। এবার এখানে কি আসবে বলতো? ইউ এম এই যে প্লাস ওয়ানটাকে আমরা প্রথমে লিখবো, এই প্লাস ওয়ানটাকে প্রথমে লিখলাম, আর মাইনাস আরটাকে আমরা একটু পরে লিখলাম, আর এই যে ভি আরটা এখানে হচ্ছে তোমার হচ্ছে লিখলাম। এটা কেন লিখলাম? এটা হচ্ছে কারণ আছে, আমরা সূত্র হচ্ছে মিলানোর জন্য। তাহলে এম সি আর মাইনাস ওয়ান, এম সি আর এর পরিবর্তে আমরা লিখলাম এম প্লাস ওয়ান সি আর, আর এই এম প্লাস ওয়ানটাকে হচ্ছে প্রথমে লিখেছি, আর মাইনাস আরটাকে তারপরে লিখেছি। এই মাইনাস আরটাকে, এই যে এম প্লাস ওয়ানটাকে প্রথমে লিখেছি, আর মাইনাস আরটাকে তারপরে লিখেছি, এটা তো সমস্যা নাই। ভি আরটা থেকে গেল। এরপরে দেখো আমরা হচ্ছে কি লিখবো, এরপরে যে প্লাস ডট ডট প্লাস হচ্ছে ডট ডট এই সূত্র প্লাস হচ্ছে ইউভি এম প্লাস ওয়ান। তো হচ্ছে দেখো এই পদে আমরা কি হচ্ছে কাজগুলো করেছি দেখো, ইউ এম প্লাস ওয়ান, ও এখানে ভিটা থেকে যাবে না, ভিটা থেকে যাবে। হ্যাঁ দেখো এবার এই যে প্লাস আছে, প্লাস হচ্ছে বসায় দিয়েছি, প্লাসটা একটু উপরে লিখিত, এখানে একটা একটু মিস্টেক হওয়ার কারণে এই কাজটা হয়েছে। দেখো এরপরে এমসি জিরো প্লাস এমসি ওয়ান এর পরিবর্তে আমরা লিখেছি এম প্লাস ওয়ান সি ওয়ান। ঠিক আছে, এইটুকুর পরিবর্তে, আর ইউএম ভি ওয়ানটা হচ্ছে রেখে দিয়েছি, প্লাস হচ্ছে বসায় দিয়েছি। এই অংশটুকুর পরিবর্তে এম প্লাস ওয়ান সি টু হচ্ছে লিখে দিয়েছি, আর ইউএম মাইনাস ওয়ান ভি টু তোমার হচ্ছে লিখে দিয়েছি। এরপরে এই প্লাস ছিল, প্লাস বসেছি ডট ডট বসাই দিয়েছি। এরপরে এই যে প্লাস হচ্ছে বসাই দিয়েছি, আর এম সি আর মাইনাস ওয়ান প্লাস এম সি আর এর পরিবর্তে এম প্লাস ওয়ান সি আরটা বসাই দিয়েছি, আর ইউএমটা থেকে গেছে, তারপরে প্লাস ওয়ানটা প্রথমে লিখেছি, তারপরে মাইনাস আরটা লিখেছি। এরপরে দেখো এখানে ভি আরটা থেকে গেছে, এই ভি আরটা থেকে গেছে, প্লাসটা হচ্ছে বসে দিয়েছি, ডট ডট ইউভি এম প্লাস ওয়ানটা বসে দিয়েছি। এখন এই কাজটুকু আমরা কেন করলাম, এইটার হচ্ছে ব্যাখ্যাতে যাচ্ছি। এই যে ইউভিএন যে আমরা এই সূত্রটা আছে, এই সূত্রের সাথে এই যে ওয়াই এম প্লাস ওয়ান সংখ্যক বার যে অন্তরীকরণটা, সেটা এক্সিস্ট করছে কিনা, এই অংশটুকু আর এই অংশটুকু যদি আমাদের সূত্রটা মিল থাকে, তাহলেই আমরা কি সূত্রটা প্রমাণিত বলতে পারবো। দেখো এখানে এন যা ছিল, এখানে তা আছে কি ওয়াই এম প্লাস ওয়ান, তাহলে এখানে এন আর এন মিল থাকবে, তাহলে এখানে এই যে এম প্লাস ওয়ান মিল আছে, এখানে ভি ফাঁকা থাকবে, ফাঁকা আছে। সূত্র অনুযায়ী এখানে এন থাকবে, এখানে উপরে এন থাকবে, তাহলে এম প্লাস ওয়ান আছে, এম প্লাস ওয়ান আছে। এখানে সূত্র অনুযায়ী ওয়ান থাকবে, যে ওয়ান আছে। এরপরে দেখো এন মাইনাস এখানে কি আছে বলতো? এন মাইনাস ওয়ান কিন্তু আছে, অর্থাৎ এখানে যা থাকবে এক কমে যাবে। এখানে তোমার কত ছিল বলতো? এম প্লাস ওয়ান ছিল, আর এক তুমি কমায় দাও, তাহলে মাইনাস ওয়ান লিখো। মাইনাস ওয়ান যদি লিখো তাহলে কি হবে বলতো? ওয়ান কেটে গিয়ে এমই থাকে না, তাহলে যে এমটাই আছে। তুমি এখানে চাইলে ছোট্ট করে হচ্ছে লিখে দিতে পারো, আমি একটু হচ্ছে চেপে লিখছি এদিকে, দেখো ইউ এম প্লাস হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। কারণ ওয়ান কাটা গিয়ে কি থাকে, এমই থাকে, ইউএমই তো ছিল। তুমি চাইলে কিন্তু এর পরবর্তী পদে এই কাজটুকু করতে পারো। তোমরা যদি চাও, আমি হচ্ছে এর পরবর্তী পদটা লিখে দিচ্ছি। দেখো তোমাদের পরবর্তী পদটা আমি প্রমাণের সাথে মিলাই আরেকটু কাজ করি, তাহলে সুবিধা হবে। দেখো এখানে ওয়াই হচ্ছে এম প্লাস ওয়ানটা থাকলো, ইকুয়াল ইউ হচ্ছে এম প্লাস ওয়ানটাও থাকলো, তাহলে তো সূত্রটা তোমাদের বোঝাতে আরো সুবিধা হবে। দেখো প্লাস এম প্লাস ওয়ান, এই যে এম প্লাস ওয়ানটা থাকলো, এম প্লাস ওয়ান সি ওয়ানটাও থাকলো, আর
এম প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান লিখে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তারপরে ভি ওয়ানটা হচ্ছে লিখে দিলাম, তারপরে প্লাস হচ্ছে লিখে দিলাম, এম প্লাস হচ্ছে ওয়ান বসাই দিলাম, সি টুটাও হচ্ছে বসাই দিলাম। আর ইউ এম মাইনাস ওয়ানের পরিবর্তে আমি যদি লিখি এম প্লাস ওয়ান মাইনাস যদি টু লিখি কোনো সমস্যা নাই। এরপরে ভি টুটা যদি লিখে দিই তাহলে কোনো সমস্যা নাই, প্লাস হচ্ছে লিখে দিলাম, ডট ডট হচ্ছে লিখে দিলাম। এরপরে কি লিখবো দেখো, এই 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 পদটা লিখবো, এম প্লাস ওয়ান লিখে দিলাম, আর হচ্ছে সি আরটা লিখে দিলাম, আর ইউ এম, তাহলে ইউ এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান লিখে কোনো সমস্যা নাই। মাইনাস ওয়ান না, এখানে কি হচ্ছে করা হয়েছে, না না না, এটা যা আছে তাই থাকবে, প্লাস ওয়ান মাইনাস হচ্ছে আর থাকবে। হ্যাঁ, এখানে ভি আরটা থাকে গেলো, প্লাস প্লাস থাকলো, ডট 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 ইউ এম, ইউ ভি এম মাইনাস ওয়ান। তুমি যদি মনে করো যে আমি এই লাইনটা লিখবো না, এই হচ্ছে লাইনটা লিখবো না, তাও কিন্তু কোনো প্রয়োজন নাই, তোমাদের বোঝানোর সুবিধার্থে যা শুধু আমি এইটুকু তোমার হচ্ছে লিখে দিলাম। দেখো এখানে প্লাস ওয়ান আছে, ঠিক আছে? তো দেখো এখানে এই যে ওয়াই এম প্লাস ওয়ান আছে, ওয়াই এম প্লাস ওয়ান ভি, তাহলে এম প্লাস ওয়ান ভি, এই ভিটা বারে ছুটে যাচ্ছে কেন, প্লাসটা হচ্ছে থাকলো। এরপরে দেখো এখানে এনটা, এখানে এন, এই যে এন মিল থাকবে, তাহলে এই যে এম প্লাস ওয়ান, এই যে এম প্লাস ওয়ান আছে, তারপরে সি ওয়ান আছে, সি ওয়ান আছে। এরপরে দেখো ইউ এন যা থাকবে তাই এক কিন্তু কমে যাবে, তাহলে ইউ এন মানে কত, এম প্লাস ওয়ান, এম প্লাস ওয়ান, এই যে এক কমাই দিয়েছি, এই যে ওয়ান ওয়ান কাটা গিয়ে কিন্তু এমই থাকে, এই যে এমই থাকে, তাহলে এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি, ভি ওয়ানটা থেকে গেল, এম প্লাস ওয়ান সি টুটা থেকে গেল। এই যে দেখো এখানে এম প্লাস নাই, এখানে এম মাইনাস ওয়ান আছে, মানে কি এক এক করে কিন্তু কমবে, মানে এই যে এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, মানে এক এক করে কিন্তু কমতে থাকবে। তাহলে দেখো এখানে কি কাজটা করা হয়েছে, এখানে এখানে দেখো যে কই খুঁজে পাচ্ছি না, কারণ এখানে এখানে হ্যাঁ, এই যে এম এম মাইনাস ওয়ান আছে, তাহলে তুমি জোর করে প্লাস ওয়ান বসায় দাও, প্লাস ওয়ান মাইনাস টু, তাহলে ওয়ান ওয়ান বাদ দিলে কত বলো তো, না মাইনাস টু এর সাথে ওয়ান যোগ করলে মাইনাস ওয়ানই হয় না, মাইনাস ওয়ানই হয় না, তাহলে এম মাইনাস ওয়ানই কিন্তু থাকছে, ঠিক আছে? এরপরে ভি টুটা থেকে গেল প্লাস ডট ডট, এরপরে এম প্লাস ওয়ান থাকলো, সি আরটা থাকলো, তার যে এম প্লাস ওয়ানটা কিন্তু থাকতে হবে, এন এর জায়গায় কিন্তু এম প্লাস ওয়ান, সি আর, এই যে আর এর জায়গায় আর, এই যে দেখো এখানেও কিন্তু কি আছে, কই এই যে আর আছে এখানে, তাহলে আরটা থাকলো। এরপরে দেখো আমরা এই লাইনের পরিবর্তে ইউ এম প্লাস ওয়ান, এম প্লাস ওয়ান মাইনাস আরটা থেকে গেছে, ভি আরটা থেকে গেছে। তো দেখো এখানে সূত্রটা আমরা দেখি, আমাদের এখানে কি আছে সূত্রতে, এন সি আর, এন এর জায়গায় কি এম প্লাস ওয়ান, তাহলে এম প্লাস ওয়ান সি আর, আর ইউ এন এর জায়গায় কি এম প্লাস ওয়ান মাইনাস আর বসাই দিয়েছি, ভি আরটা বসাই দিয়েছি। দেখো এরপরে দেখো ইউ ভি এন, ইউ ভি এন এর জায়গায় কি বলতো, এম প্লাস ওয়ান, যে এই যে কারণ কি এই যে এন আছে, তাহলে এন এর জায়গায় কি আমাদের এম প্লাস ওয়ান, তাই এন এর জায়গায় এম প্লাস ওয়ানটা। তাহলে দেখো তো যে এই সূত্রটা আর এই সূত্রটা, বা এই যে আমরা কাজগুলো করেছি মিল আছে না, বা এই এই অংশটুকু আর এই অংশটুকু মিল আছে না সূত্রের সাথে। তাহলে এই সূত্রটা যেহেতু মিল আছে, আমরা কি গাণিতিক আরোহ পদ্ধতিটা জানি যে আমরা 1 2 3 প্রথমে 3 বার দেখাবো, তারপরে এন সম এন ধরে নিই, এবং ধরার পরবর্তী পদ যদি এক্সিস্ট করে তাহলে কি হয়, সূত্রটি প্রমাণিত করা যায়। তাহলে আমরা ওয়াই এমটা ধরে লিখে দিয়েছিলাম, আর এম প্লাস ওয়ান বার অন্তরীকরণ করে এই ইউভি এন এর সাথে এক্সিস্ট করে নিয়েছে, তাহলে কি সূত্রটি প্রমাণিত হয়েছে। এখন আমরা জাস্ট শুধু শেষের লাইনটা হচ্ছে তোমার লিখে দিব। দেখো এখন আমরা হচ্ছে কি হচ্ছে লিখতে পারি, দেখো তাহলে সুতরাং, তাহলে এই অংশটুকু আর প্রয়োজন নাই, তোমরা কিন্তু চাইলে কি বললাম, এই হচ্ছে অংশটুকু যদি না লিখো তাও প্রয়োজন নাই, ঠিক আছে? এই অংশটুকু না লিখলেও কিন্তু কোনো সমস্যা হবে না। এটা এই অংশটুকু যা শুধু তোমাদের বোঝানোর সুবিধাতে হচ্ছে লিখে দিয়েছিলাম। তো এখন আমরা লিখবো সুতরাং উপপাদ্যটি এন সমান এম এর জন্য সত্য হইলে, এন সমান এম এর জন্য সত্য হইলে ইহা এন সমান এম প্লাস ওয়ান এর জন্য সত্য, এম প্লাস ওয়ান এর জন্য কি বলতো সত্য, এর জন্য সত্য। তাহলে সুতরাং উপপাদ্যটি এন সমান এম এর জন্য সত্য হইলে ইহা এন সমান এম প্লাস ওয়ান, এই যে এম প্লাস ওয়ান এর জন্য সত্য।
তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে অতএব দেখো এখন আমরা বলতে পারি অতএব গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে উপপাদ্যটি সকল n belongs to n এর জন্য সত্য। প্রমাণিত। দেখো কি আমরা বললাম যে সুতরাং উপপাদ্যটি এখানে কি ছিল y m+1, সুতরাং উপপাদ্যটি n সমান n এর জন্য সত্য হইলে, যেহেতু m এর জন্য সত্য হইলে n সমান m+1 এর জন্য সত্য, সেটা আমরা দেখাই দিয়েছি যেহেতু, তাই আমরা বলে দিব অতএব গাণিতিক আরোহ পদ্ধতি সাহায্যে উপপাদ্যটি সকল n belongs to n এই n দ্বারা কি বোঝায়? এই n দ্বারা বোঝায় ন্যাচারাল নাম্বার কোনগুলো? 1 2 3 4 5 6 7 এভাবে চলতেই থাকবে সকল বাস্তব মান, ন্যাচারাল মানে বাস্তব যে মানগুলো, এই ইনফিনিটিতে কিন্তু যাবে না। তাহলে সকল n এর জন্য, মানে অর্থাৎ পৃথিবীতে এই যে যত বাস্তব মান আছে সকল বাস্তব মানের জন্য উপপাদ্যটি কি সত্য আমাদের দেখানো হলো। তো আশা করি যদি তোমাদের তারপরেও কোনো কনফিউশন থাকে আমাকে জানাবে কমেন্টে, অথবা যে কোনো সময় জিজ্ঞাসা করবে, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে, এবং আমাদের সাজেশন বা কোর্স সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।